and we are feel that this is the strongest position state. Of course, the অনেকগুলো জিনিসের মধ্যে যে জিনিসগুলো অলরেডি তৈরি করেছেন আমাদের ভিশনারি লিডার এজেন্ট চিফ মিনিস্টার, সেটা ইনফ্রাস্ট্রাকচার। আমরা যদি নামি এয়ারপোর্টে দেখতে পাই এয়ারপোর্টের চেহারা কীরকম, এবং এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা যে কোনো দেশের সাথে যে কোনো রাজ্যের সাথে আমরা কম্পেয়ার করতে পারি এই এয়ারপোর্টকে, এবং সেটা দিয়ে আমরা বলতে পারি যে এন্ট্রিটা যে কীরকম ডেভেলপমেন্ট হয়েছে আমাদের স্টেটে। যদি আমরা বাই রোডে কোথাও যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তাগুলোর কি অবস্থা এবং কি সুন্দরভাবে সাজানো আছে রাস্তা, এবং সেটাও বলে দিচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারে কতটা ডেভেলপ করেছে। এবং থার্ড একটা জিনিস হলো রেল লাইন, যেটা ছিল না। সে রেল লাইনটা 271 কিলোমিটার রেল লাইন করেছে, টোটালটাই ইলেকট্রিফিকেশন। সো এটা একটা আলাদা ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি এই স্টেটের, যেই ইন্ডিকেটরগুলো বলে দিচ্ছে যে স্টেটটা কত দ্রুত এগিয়ে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন আমরা অনেক সময় শুনতে পাই বিভিন্ন মানুষের কাছে, স্টেটটা খুব ছোট। সত্যি ছোট, 42 লক্ষ জনগণ না? তো 42 লক্ষ যদি জনগণ হয় তো একটা ছোট রাজ্য। গোয়ার জনগণ 16 লক্ষ, সিকিমের 7 লক্ষ। তার তুলনায় আমরা বেটার আছি, জনসংখ্যা খুব ছোট নয়। কিন্তু তারপরেও যদি বাইরের সাথে কম্পেয়ার করি, 52 লক্ষ নিউজিল্যান্ড আর 60 লক্ষ সিঙ্গাপুর। এবং সিঙ্গাপুরে যেতে হলে ফ্লাইট ছাড়া উপায় নেই, ত্রিপুরাতেও আসতে হলে ফ্লাইট ছাড়া উপায় নেই। তার অর্থ কী বুঝাচ্ছি আমাদের স্টেটটা? জিওগ্রাফিক্যালি কি আমরা খুবই খারাপ অবস্থায় নও? পপুলেশনের দিক থেকে কি খুব খারাপ অবস্থায় নও? তাহলে কি করে আমরা বলতে পারি এটা ডেভেলপমেন্ট ফার্দারও হবে না? তো কোন কোন দিকগুলো আমাদের, যদি এই দিকগুলোকে আমরা দেখি খুব প্রস্ফুটিত, এবং যেখানে এই বড় বড় ট্যালেন্ট তৈরি হয়, এবং সবারই স্কুল কলেজ আমরা দেখতে পেলাম, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, এবং ভালো স্কুল কলেজ আছে এখানে, তৈরি হচ্ছে ট্যালেন্ট। তাহলে সব কিছুই কিন্তু আমরা পজিটিভ দিকে দেখতে পাচ্ছি। অতএব এইটা নিয়ে কোনো রকম ডিসহার্টেড হওয়ার সুযোগ নেই। আমি আরও এক দুটো জিনিস তুলে ধরতে চাই, যে আমাদের মানুষের মানে এই বলছি যে ত্রিপুরার যে মানুষ আছে আমরা, তাদের কি কি জিনিসগুলো, আরেকটা জিনিস আছে খুব ভালো, যেটা আমরা বাইরে সবসময় শুনতে পাই, আপনারাও শুনতে পাবেন, ব্যবহারটা খুব ভালো। এবং যারা একবার ত্রিপুরা এসেছে বাইরের মানুষ, তারা কিন্তু খুবই প্রশংসা করে গিয়ে খাবারের এবং মানুষের ব্যবহারের। এবং মানুষের ব্যবহার যদি বলি সিম্পলিসিটি, ডিসিপ্লিন এবং রেসপেক্ট করে মানুষকে, এটা কিন্তু কোনো ব্যালেন্স শিটে লেখা থাকে না। এটা হলো সোশ্যাল ইম্প্যাক্ট। এটাকে ভ্যালু দিতে হয় অন্যভাবে। ব্যালেন্স শিটে হয়তো একটা ফিগার থাকে, যে ফিগারটাতে এই জিনিসগুলো থাকে না, কিন্তু মানুষ ব্যালেন্স শিটের চেয়েও এই জিনিসটাকে সবচেয়ে বেশি ভ্যালু দেয়। অতএব আমাদের এই যে ভ্যালুটা, এই যে কালচারটা, এইটাকে আরও কিভাবে প্রস্ফুটিত করতে পারি এবং শক্তিশালী করে আমাদের জয়টাকে আরও বেশি ছিনিয়ে নিয়ে আনতে পারি। নেক্সট অনেকগুলো বিষয় যেটা নিয়ে বলেছেন আমাদের সেক্রেটারি, যে অনেকগুলো জায়গায় আমরা ডেভেলপ করতে পেরেছি, কিন্তু আমার এক দুটো জিনিস খুবই ভালো লেগেছে, যেটা উনিও বলেছেন, যে ই ক্যাবিনেট, ই অফিস, পেপারলেস কমিউনিকেশন, এটা খুবই সুন্দরভাবে ডেভেলপ করেছে, এবং এটাকে খুব হেলদি কোনো জিনিসকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং খুব ট্রান্সপারেন্টলি আমাদেরকে মানুষের কাছে তুলে ধরার জন্য একটা ভালো ব্যবস্থা তৈরি করেছে। সত্যিকার অর্থেই বলবো, আমি আমার লাস্ট ভিজিটে আমি মাতার বাড়ি গিয়েছি, আমি চিনতে পারিনি। ধন্যবাদ সুশান্ত দাকে, উনি আমাকে নিয়ে গিয়েছেন দেখার জন্য, চিনতে পারিনি দেখে। কিন্তু এইটাকে আমরা যদি বিশ্বের দরবারে তুলে ধরতে পারি,
তাহলে এইখানে অনেক বেশি মানুষকে আমরা টেনে আনতে পারি। তো এইটা একটা জায়গা আমাদের ত্রিপুরার জন্য খুব ভালো। ত্রিপুরার জন্য অনেকগুলো বিষয়ই আমরা ফিউচার হয়তো ভাবতে পারি। তো তার মধ্যে একটা বিষয় আমি বলবো যেটা সবচেয়ে বেশি পপুলারিটি নিতে পারেন, আমরা আরও বাড়াতে পারি, সেটা হলো ট্যুরিজম। ট্যুরিজম টু লাইভলিহুড ইকোনমি। কারণ ট্যুরিজমটা প্রচুর মানুষের এমপ্লয়মেন্টকে জেনারেট করে। কারণ আমাদের রাজ্যে এবং দেশে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে এখন সবাই কথা বলি, প্রায়োরিটি হলো যে আমরা কীভাবে নিউ এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি। এবং নিউ এমপ্লয়মেন্ট যদি জেনারেট করতে হয় তাহলে নিউ এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করতে হয়। এবং এই নিউ এমপ্লয়মেন্টের জন্য আমাদের রাজ্যে, আমি এর আগে যতগুলো রাজ্যের কথা বলেছি বা দেশের কথা আমরা যদি বলি, সেই রাজ্য এবং দেশগুলো এই ট্যুরিজমের উপর তাদের বড় ইনকাম আসে। আমি একটা সময় সিকিমে গিয়েছিলাম, তো আমার এক বন্ধু ছিলেন ওখানের এমপি। তো আমি বললাম যে আপনার ইনকাম কী? তো আমাকে বলছে যে মিস্টার ঘোষ, যে 5 লক্ষ ভিজিটর আসে প্রতি বছর এবং প্রত্যেকে $500 করে খরচ করে। তা আপনি হিসাব করে আমাকে বলুন 2,500 কোটি টাকা ইনকাম হয় আমার স্টেটে। এবং এই টাকাগুলো যায় রিটেল মানুষের কাছে, যে গাড়ি চালায়, যে হোটেল চালায়, যে হোটেলে মানে কি বলে সার্ভিস স্টাফরা কাজ করে এবং রেস্টুরেন্টে যায়। মানে এই যে জিনিসটা ব্যাখ্যা করলেন, এই ট্যুরিজম একটা বিশাল ইনকাম সোর্স এবং এমপ্লয়মেন্ট সোর্স ফর দ্য স্টেট। তো আমরা এইটাকে আরও বেশি সুন্দরভাবে সাজাতে পারি, আরও আমরা আইডেন্টিফাই করতে পারি কোন কোন ক্ষেত্রগুলোকে ট্যুরিজমে অ্যাট্রাক্ট করানো যায় এবং সেইগুলোকে কিভাবে আমরা মার্কেটিং করতে পারি দেশে এবং বিদেশে আমাদের প্রত্যেকের নেটওয়ার্কের মাধ্যমে, এবং সেইটা হয়তো আরও বেশি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করবে। দ্বিতীয়ত যেই জিনিসটা আমি দেখেছি সেটা হলো হেলথ অ্যান্ড এডুকেশন। অবশ্যই যে এডুকেশন অলরেডি আমাদের আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, 7টা ইউনিভার্সিটি বা আছে। কিন্তু আমাদের দরকার হলো, এখন মানুষ খুব কনসাস যে কোয়ালিটি কি এডুকেশন দেওয়া যায় আমাদের নেক্সট জেনারেশনকে, যারা চাকরির প্রতি কোনো রকম মুখাপেক্ষি না হয়ে নিজেও কিছু এন্টারপ্রাইজ ডেভেলপ করতে পারে। এবং সেই আঙ্গিকে আমাদের এডুকেশনটাকে যদি আমরা আরেকটু নতুন করে সাজাতে পারি, সেটা স্কিল বেসড। কারণ আমাদের ম্যাক্সিমাম আমাদের ভারতের অবস্থা একই, যে আমাদের 60% ইকোনমি ডিপেন্ড করতো একসময় জিডিপির উপরে, এবং সেইটা এখন নেমে এসছে 14%-এ। কিন্তু 55% পিপল এখনও পর্যন্ত এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট। তো যতক্ষণ পর্যন্ত এগ্রি লেবারদেরকে স্কিল ডাইভার্সিফাই করা না যায়, ততক্ষণ পর্যন্ত এমপ্লয়মেন্টকে জেনারেট করা যায় না। অতএব কিছু এডুকেশন আমাদেরকে নিয়ে আসার দরকার হচ্ছে, যে স্কিল ডেভেলপমেন্ট করে কীভাবে আমরা ডাইভার্সিফাই করে দিতে পারি। শুধু একই রকম স্কিল নয়, শুধু বিটেক, এমটেক এরকম নয়, স্কিল বেস, যেটা ইন্ডাস্ট্রির জন্য দরকার হচ্ছে। কোন কোন ইন্ডাস্ট্রিগুলো দরকার হচ্ছে এখন আমাদের দেশে এবং রাজ্যে? একটা ইন্ডাস্ট্রির জন্য দরকার হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে প্রচুর গ্রোথ আসছে সামনে। আমরা যদি দেখি আমাদের দেশের ইকোনমি যেই জায়গাটায় চলে যাচ্ছে, যে এইটা 65 বছরে 1 ট্রিলিয়ন জিডিপি বেড়েছিল, আর এখন সেটা 2 বছরে 1 ট্রিলিয়ন ইকোনমি বাড়ছে। এবং সেইটা যেই গতিতে বেড়ে যাচ্ছে, সেই গতির সাথে যদি আমাদের নিজেদেরকে আমরা নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কারা ইয়ুথ আছে আমাদের কান্ট্রিতে। এবং ইয়ুথের সংখ্যা হলো 65% আছে 35 বছরের নিচে। এবং এই ইয়ুথদের জন্য আমাদেরকে রুট দেখাতে হবে যে কোন রুটে ওরা এখন পড়াশোনা করবে। কারণ যারা এখন 18 বা 20-তে আছে, তারা নেক্সট 10 বছর পরে আসবে প্রোডাক্টিভ এবং বেস্ট ওয়ে টু দ্য ফিউচার। তো এই এডুকেশনটাকে কিভাবে আমরা ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে আমরা এটাকে ডাইভার্সিফাই করতে পারি।
নেক্সট মাই পয়েন্ট হলো হেলথ। আমি এডুকেশনের আরেকটা পয়েন্ট বলে রাখছি যে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের উপর আপনারা জানেন অনেকে যে মণিপাল বলে একটা ইউনিভার্সিটি আছে, এবং সেটা যদিও ব্যাঙ্গালোরের, কিন্তু সেইটা হলো সিকিমে। এবং সিকিমে এরা প্রত্যেকটা ব্যাংকের সাথে টাই আপ করে শুধু ব্যাংকের স্কিল ডেভেলপ করে এদেরকে সাপ্লাই করে। স্টেটটা ছোট, কোনো স্টুডেন্ট ওখান থেকে যে আসে তা নয়, 10%ও আসে না, কিন্তু সারা দেশের স্টুডেন্ট এসে ওরা এখানে পড়াশোনা করছে। এবং তাতে কি হচ্ছে, ওই স্টুডেন্টদের আমি বলবো থাকার জায়গা, সেইখানে মানে এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে, তারা ট্রান্সপোর্টে তৈরি হচ্ছে, তাদের খাবারের জন্য তৈরি মানে রেস্টুরেন্ট দরকার হচ্ছে, এইভাবে প্রচুর এমপ্লয়মেন্ট তৈরি হয়েছে। তো আমরা যদি এরকম স্পেশাল বিভিন্ন জিনিস, ছোট রাজ্য বলেই বলবো না যে শুধু রাজ্যই আমাদের রাজ্যের পপুলেশনের জন্যই সব কিছু করবো, আমরা পুরো দেশের মানুষের জন্য করব এবং বিদেশিদের জন্য আমরা এটা করব। নেক্সট হলো হেলথ সেক্টর। হেলথ কেয়ার একটা অন্যরকম জায়গায় এখন যাচ্ছে, কারণ আমরা যদি দেখি আমাদের ইকোনমি যদি বাড়ে, আমাদের আয় বাড়ছে, এবং আয় যখন বাড়ে তো প্রথম আমাদের কাজ হলো বাচ্চাদের ভালো স্কুলে পড়াশোনা করাই এবং ভালো করে আমরা কিছু এডুকেশন দিতে চাই। এবং দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে, যখন ইনকাম বাড়ে সেই ইনকামটা চলে যায় ভালো কিভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায়। এই স্বাস্থ্য পরিষেবার ডিমান্ডটা কিন্তু ধীরে ধীরে এমনই বাড়ছে আমাদের দেশে এবং রাজ্যে, সেইটাকেও যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি, যে এটা এই নয় যে শুধু আমাদের রাজ্যের পপুলেশনকেই আমরা এই স্বাস্থ্যসেবা দেব, এমন স্বাস্থ্য পরিষেবা আমরা তৈরি করি যেখানে অন্য রাজ্য থেকেও এইখানে আসবে। আমরা যদি দেখি যে সাউথে যেসব জায়গায় হসপিটালে এখান থেকে আমরা বিভিন্ন রাজ্য থেকে যায়, সেখানে কিন্তু শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান স্টেটের লোকজনের জন্যই নয়, সমস্ত স্টেটের লোকজন ওখানে যায়, কারণ ভালো সার্ভিস পাচ্ছে এবং ভালো ফেসিলিটিস ওখানে আছে। তো আমরা যদি এইটা আমাদের একটা ছোট রাজ্য হলেও করতে পারি এবং সমস্ত রাজ্যগুলোকে যদি অ্যাট্রাক্ট করতে পারি এই দিকে, শুধু স্বাস্থ্য পরিষেবা নয়, আমি বলবো আবার যে গাড়ি, থাকা, খাওয়া, রেস্টুরেন্ট সব কিছুরই এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে, এবং সেইটাকেও খুব স্পেশালাইজড করে যাওয়া, সেই স্পেশালাইজেশনটা আমরা হয়তো আইডেন্টিফাই করতে হবে কোন স্পেশালাইজেশনটা বেস্ট ওয়েতে আমরা অ্যাট্রাক্ট করতে পারি। অফকোর্স অনেক কিছু বলার আছে, আপনারাও জানেন, তারপর আমি একটু রিপিট করে দিলাম। আমার মনে হয়েছে যে মার্কেটিংটা একটু কম আছে আমাদের। এই মার্কেটিংটা কিভাবে করা যায়, গভর্নমেন্ট করতে পারে, এবং আমরা যেই প্ল্যাটফর্মটা এখন তৈরি হলো, আজকে যেটা সুযোগ হয়েছে, এই প্ল্যাটফর্মটা যদি আমরা পার্মানেন্ট একটা প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করি, একটা ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল, আমরা যদি একটা নেটওয়ার্ক তৈরি করি আমাদের মধ্যে, এটা হতে পারে অ্যালুমনাই বলি বা যেই বলি না কেন, বা সুন্দর নাম দিয়েছে যে প্রবাসী ত্রিপুরাবাসী, সেই হিসেবেই যদি একটা নেটওয়ার্ক তৈরি করি, একটা প্ল্যাটফর্ম তৈরি করি, এর মাধ্যমেও কিন্তু আমরা অনেক মার্কেটিং করতে পারি। এবং সেটার জন্য যদি গভর্নমেন্টকে আমরা সাজেস্ট করব, চিফ মিনিস্টার একটা ফান্ড যদি অ্যালোকেট করেন যে মার্কেটিংটা আরও কীভাবে ডিজিটালি করা যায়, যেটা মানুষ জানবে এই রাজ্য সম্পর্কে এবং সেটাকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট একটা পয়েন্ট আমি বলছি, যেহেতু আমি বন্ধনে দাঁড়িয়ে, বন্ধন শুরু করেছি একটা ছোট্ট গ্রাম থেকেই, একটা বাইসাইকেলে, একটা এনজিও, এবং শুনেছেন এটা 15 বছর পর আমরা একটা ব্যাংক হয়েছি, সেটা ইউনিভার্সাল ব্যাংক। সেই ব্যাংকটা আজকে সারা দেশে সবগুলো রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে কাজ করে, 6,500 ব্রাঞ্চ, 3.5 কোটি কাস্টমার, 3 লক্ষ কোটি টাকা বিজনেস। 25 বছর আগে 1 লক্ষ টাকা ধার নেয়ার জন্য প্রতি ব্যাংকে ঘুরেছি, কোনো ব্যাংক দেয়নি। মানি লেন্ডার দিয়েছে, 10 টাকা মাসে টাকাটা ধার এনেছি এটা শুরু করতে। তখন কেউ বিশ্বাস করেনি,
কোনো আত্মীয় নয়, কোনো বন্ধু নয়, সবাই দূরে ছিল, তারপরেও করা যায়। শুধু তাই নয়, আজকে যদি আমরা এখানে দাঁড়িয়ে দেখি, এই ব্যাংকটাতে ৮০,০০০ মানুষ কাজ করে। সেটা হলো সবচেয়ে বড়। এবং এই ৩.৫ কোটি মানুষের মধ্যে একমাত্র ব্যাংক যেখানে ২ কোটি মহিলা কাস্টমার। কোনো ব্যাংক নেই। তো আমাদের দেশের অর্ধেক যদি উইমেন হয়, তাহলে তাদেরকে কি করে আনা যায় যে বিভিন্ন কাজে, বিভিন্ন এন্টারপ্রেনারে। এবং এরা এত সুন্দর এন্টারপ্রাইজ পরিচালনা করে, অনেক স্বামী তা পারে না। এটা নিজের চক্ষে দেখেছেন এবং নিজের উপলব্ধি করেছি যে এরা এত সুন্দরভাবে করে। এবং তাদের যখন আয় আসে, তখন কিসে খরচ করে এবং কিসে জমায়, সেটা আনবিলিভেবল। অ্যালকোহলে ১ পয়সা খরচ করে না। ভেরি গুড থিং। ইট ইজ গুড ফর আওয়ার কান্ট্রি, গুড ফর দ্য ফ্যামিলি, গুড ফর দ্য সোসাইটি। এইখানে যদি দেখুন, এই ২৫ বছরে ২ বছর আগে আমি একটা ছোট্ট মিউচুয়াল ফান্ড কিনেছি। আজকে ২ বছর পরে ২ লক্ষ কোটি টাকার বিজনেস করছি বোম্বেতে। এবং থার্ড, একটা ইন্স্যুরেন্স কোম্পানি কিনেছি, লাইফ ইন্স্যুরেন্স। আপনি জানেন যে বন্ধন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ওটাও কিনেছি। বছরে ওর ব্যবসা ছিল ২০ কোটি, এখন ৫০০ কোটি। এই সিজন আমি এই জায়গাটায় বলতে চাচ্ছি এই কারণে যে আমরা শুধু ছোট্ট একটা কিছু করেছি, খুব খুশি হয়ে থাকা যাবে না। যতক্ষণ না স্কেল হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ইম্প্যাক্ট সমাজে পড়বে না। তো ওই জন্য স্কেলটা মাথায় রাখতে হবে এবং ওইভাবে এটাকে নিয়ে যেতে হবে। অবশ্যই চ্যালেঞ্জ আছে, খুব সহজ পথ তা নয়, কিন্তু চ্যালেঞ্জ যদি আসে আর আমরা যদি ফেস করি, তখনই চ্যালেঞ্জ ওভারকাম হয়। চ্যালেঞ্জ যদি আমি ফেসই না করি, তাহলে আমি ভীরু কাপুরুষের মতো বেঁচে থাকতে হবে। ফাইনালি আমরা একটা আইটি কোম্পানি কিনেছি। এই আইটি কোম্পানিটা হলো লন্ডন বেসড, সাবসিডিয়ারি হলো US, নিউ ইয়র্ক, এবং আরেকটা সাবসিডিয়ারি হলো ব্যাঙ্গালোর। লাস্ট মান্থে ওপেন করলাম আমি, সেটা হলো দুবাই। নাও বন্ধন গ্রুপ এজ এ ইন্টারন্যাশনাল গ্রুপ। অ্যান্ড টোটালি শুধু একটা বাইসাইকেল থেকে আমাকে একজন বলছে, বাইসাইকেল নিয়ে বেরিয়ে আপনি নিউ ইয়র্ক চলে গেলেন। 25 বছরে সম্ভব করা যায়। তারপরও আমরা বলছি এই স্টেটে আমরা এগুলো করি। তাছাড়া এই স্টেটের জন্য আমি বলছি কি করছি, আমরা 300 আমাদের এডুকেশন সেন্টার আছে এবং 12,000 বাচ্চাকে প্রি প্রাইমারি থেকে ক্লাস 3 পর্যন্ত পড়িয়ে গভর্নমেন্ট স্কুলে ভর্তি করে দেই, ফ্রি, কিচ্ছু নেই না, এগুলো করে যাচ্ছি। আমাদের 5টা হেলথ সেন্টার আছে, যেখানে মায়েদের হেলথ সম্পর্কে অ্যাওয়ারনেস দিয়ে থাকি। এবং আরও কিছু আছে, বেস্ট ফিডিং না, বাচ্চার ওয়েট নেওয়া না, এই অ্যাওয়ারনেসগুলো বিল্ড আপ করছি। আরেকটা প্রোগ্রাম আছে যারা খুব দুস্থ, বলতে এটাকে আমরা বলি পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, আন্ডার প্রিভিলেজড, যাদের লোন নেওয়ারও ক্ষমতা নেই, তাদেরকে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করে 2 বছর পরিচালনা করে ছেড়ে দেই। এবং এইটা হলো বেস্ট মডেল, প্রুফ করেছে প্রফেসর অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, আমার সাথে কাজ করে 2006 সাল থেকে, এবং ওনার নোবেল এই স্টাডিটাও আছে, এবং দেখিয়েছে যে এটা কীভাবে উন্নতি করে মানুষকে। এবং টোটাল খরচ এই মানুষটার পেছনে, এই পরিবারটার পেছনে $400, 2 বছরে পুরো কিছু আমরা ফেরত নেই না। এবং এইরকম 2181 জনকে এখনও পর্যন্ত করেছি, সারা দেশে আমরা 3 লক্ষ করেছি। তো এই ধরনের বিভিন্ন ইনোভেটিভ সোশ্যাল অ্যাক্টিভিটিসও বন্ধন করে থাকে। নেক্সট আমরা কি করতে চাই, আমরা এই স্টেটের জন্য আমরা কমিটেড আমাদের চিফ মিনিস্টারের কাছে, সেটা হলো আমরা একটা মেডিকেল কলেজ সেট আপ করছি আমবাসায়, 200 কোটি টাকা বাজেট আমরা অ্যালোকেট করেছি। আমরা
আরও আমি যদিও বলিনি স্যার যে 50 থেকে 100 কোটি টাকা আমরা আরেকটা বাজেট করতে চাই কিভাবে একটা বেস্ট এডুকেশন দেওয়া যায় স্কিল ডেভেলপমেন্ট করে কিভাবে মানুষকে ওই জায়গায় পৌঁছে নেওয়া যায়। তৃতীয়ত আমরা আশা করছি যে এখানে যদি করতে পারা যায় বেটার, সেটা হলো একটা ইনকিউবেশন সেন্টার। যেই ইনকিউবেশন সেন্টারে আমরা যারা ইন্টারেস্টেড এন্টারপ্রেনিয়ার্স মাইন্ডসেট তৈরি করা এবং সে ফ্রিলি কাজ করবে, আমরা ওই খরচটা টোটালি বিয়ার করব, মেন্টরিং সাপোর্ট দেব। শুধুমাত্র গভর্নমেন্টের কাছে আমরা চাইব ওনারা আমাদেরকে একটা স্পেস দেবেন আর ইলেকট্রিসিটি আর কানেক্টিভিটিটা দেবেন, আর টোটালটা আমরা দিয়ে এদেরকে ডেভেলপ করব এবং স্কেল করবে, তারপরে এরা এদের মতো বাইরে চলে যাবে। এবং সেই জন্য আমরা 10 কোটি টাকার একটা ফান্ড অ্যালোকেট করছি শুধু এই কাজটা করার জন্য। তাতে যদি কারোর ইকুইটি দরকার হয় আমরা এখান থেকে ইকুইটিটাও দেব, এবং টাইম টু টাইম যতটুকু দরকার হবে উইল বি লাইক টু প্রোভাইড। আমি রিকোয়েস্ট করব যে যারা এখানে আজকে আসছেন এবং প্রবাসী ত্রিপুরাবাসী, তাদেরও যদি কিছু সুযোগ অবশ্যই আছে এইখানে মেন্টরিং সাপোর্ট দেওয়া, কিছু ফান্ডিং দেওয়া। এই প্ল্যাটফর্মটা আমরা চেষ্টা করব গভর্নমেন্টকে বলতে এটা তৈরি করে দিতে, এবং ওনারা আন্ডারেই আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। আরেকটা জিনিস আমরা রিকোয়েস্ট করব, আমাদের যেখানে সবাই আছি ইন্টারন্যাশনালি, বাইরেরও অনেকে আছি, তারা যদি কোনো বাইরের একটা ভালো এডুকেশন ইনস্টিটিউশনের সাথে আমাদের ত্রিপুরার কোনো একটা এডুকেশন ইনস্টিটিউটকে টাই আপ করে দিতে পারে, এবং সেই সেট আপটা আমরা দরকার হয় চিফ মিনিস্টার যদি এগ্রি করে আমরা সেট আপ করবো, ফান্ডিং দেবো এখানে। এবং এটা জয়েন্টলি, এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আসছে দিল্লিতে, এবং সেরকম যদি আপনাদের একটা কোনো বেস্ট ইউনিভার্সিটি বা কলেজ বা টেকনিক্যাল ইনস্টিটিউশন এখানে আসে এবং আমরা জয়েন্টলি এখানে একটা সেট আপ করতে পারি, যেখান থেকে আমাদের ছেলেমেয়েরা বাইরেও চলে যেতে চান্স পাবে এবং নিজেদের ট্যালেন্টসকে আর একটু ডেভেলপ করতে পারে। অ্যান্ড ফাইনালি আমার দ্য হোয়াট এভার আই হ্যাভ বিন ফিল, আমি যা মনে করেছি সেটাই বলেছি। যদি মনে হয় যে এটা খুব কাজ করবে রাজ্যের জন্য, আমি আমার পক্ষ থেকে যত রকমের প্রয়োজন হয় আই এম হ্যাপি টু গিভ ইট অন দ্যাট। এবং আমার মনে হয়েছে যে এইটাই বোধহয় আমাদের সবচেয়ে বেশি পাওনা হবে, আর বাকিটা কোনোটাই থাকবে না পৃথিবীতে। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই, এবং একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে উই আর টুগেদার, আওয়ার ভিশন উইল বি সেট আপ টুগেদার। ত্রিপুরা আমাদের কি দিয়েছে আমি হিসাব করব না, কিন্তু আমরা ত্রিপুরাকে কি দিলাম সেটা বোধহয় একটু দেখা দরকার এবং এটা করা দরকার। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আপনার কথাগুলো শুনতে শুনতে শ্রদ্ধেয় চন্দ্রশেখর ঘোষ মহাশয়, আমি নিশ্চিত এখানে যতজন আছে আমরা সবাই মিলে ছোটবেলার গীতা দত্তের সেই গানটির কথা বারবার করে মনে করছি। গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছিলেন, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আপনি ঠিকই বলেছেন, আমাদের বুকের পাটা বড় হয় যখন আমরা গৌরবে বলতে পারি আমাদের দীপা কর্মকার আছে। আমরা যখন এখনও পৃথিবীর দরবারে মাথা উঁচু করে বলি শচীন কর্তা তো আমাদের। আমরা গৌরবে উচ্চারণ করি, আপনারা যেখানে বসে আছেন তার ঠিক উল্টো দিকে রবীন্দ্রনাথ ঠাকুর পায়চারি করেছেন কতদিন সকালবেলায়, মোট 7 বার তিনি এসেছেন এখানে। আপনারা যারা এই প্রেক্ষাগৃহে রয়েছেন এবং আপনারা জানেন এ রাজ্য 19টি জনজাতিকে নিয়ে একসঙ্গে থাকে, আপনারা যারা ছোটবেলায় মায়ের কাছে বাবার কাছে মাছের লেজা খাওয়ার জন্য আবদার করে মার খেয়েছেন, আপনারা যারা এই রাজ্যের মাটিতে কিতকিত খেলেছেন,
ভাইকে বা বোনকে সুপুরির খোলে নিয়ে পাড়ায় খেলেছেন। আপনারা যারা পুকুরে গিয়ে হঠাৎ করে লাফ দিয়ে দুপুরবেলায় বৃষ্টিতে ভিজে বাড়িতে এসে মায়ের মার খেয়েছেন, আপনারা যারা ভাইফোঁটা মিস করেন, বোনকে টেলিফোনে ডিজিটাল ফোঁটা দিতে বলেন, আপনারা সকলেই আমার সঙ্গে একমত হবেন একটি রাজ্য তখনই এমনভাবে তরতর করে এগিয়ে যায় যখন তার একজন আদতের নেতা থাকেন, যে নেতা স্বপ্ন দেখেন এবং দেখান। আমাদের আজকের এই আয়োজন মঞ্চে তিনি মুখ্য মুখ, তিনি প্রধান অতিথি। আসুন আমরা আমাদের শৈশব, কৈশোর, যৌবন, তারুণ্যের সমস্ত স্বপ্ন নিয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়, আপনি দয়া করে আপনার স্বপ্নের কথা বলবেন। Good evening to all of you present who are here on dais and off dais. আজকে ডিপার্টমেন্ট অফ গভর্নেন্স ত্রিপুরা গভর্নমেন্টের ওনাদের উদ্যোগে আজকে যে প্রবাসী ত্রিপুরাবাসীর সামিট 2025 এই হোটেল পোলো টাওয়ার্সে হচ্ছে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী আইএস সেক্রেটারি আইসিএ এবং অন্যান্য ডিপার্টমেন্ট। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী উত্তম কুমার চাকমা আইএস সেক্রেটারি ট্যুরিজম এবং অন্যান্য দপ্তরে, শ্রী সাজু বাহেদ এ আইএস এমডি ন্যাশনাল হেলথ মিশন অ্যান্ড এডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত আছেন শ্রী চন্দ্রশেখর ঘোষ মহোদয় চেয়ারম্যান বন্ধন গ্রুপ, শ্রী শান্তনু ভট্টাচার্য সায়েন্টিস্ট ম্যাসকার্টস ইনস্টিটিউট অফ টেকনোলজি, শ্রী কমলনাথ সিও ওয়ার্কমেটস কোর টু ক্লাউড, শ্রী সুপ্রতিম সেন প্রো ভাইস চ্যান্সেলর অ্যান্ড প্রফেসর অফ প্র্যাকটিস ইন ম্যানেজমেন্ট সায়েন্স সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, শ্রী রাগুল ঘোষান ডাইরেক্টর আইটি, এবং এখানে অন্যান্য যারা ডিস্টিংগুইশড গেস্ট যারা উপস্থিত আছেন এবং ত্রিপুরাবাসী যারা বাইরে থাকেন, এবং এখানে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা অফিসাররা আছেন, আমার মাই ডিয়ার ফ্রেন্ডস ফ্রম প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া। আজকে আমাদের জন্য একটা দুঃখেরও বিষয়, আপনারা সবাই জানেন যে at the very beginning I would like to pay tributes to our beloved Speaker of Tripura Legislative Assembly, Bishwabandhu Sen, a committed leader who dedicated several years of his life to public service. Bishwabandhu Sen's passing away is a grave loss to the state's political arena. My thoughts are with his bereaved family, friends and admirers. আজকে এখানে একটু আগে যিনি বন্ধন গ্রুপের যিনি চেয়ারম্যান এত সুন্দর সুন্দর কথা বললেন, সত্যিই আমি আপ্লুত ওনার কথা শুনে। সবসময় সুবক্তা, আমি প্রায়ই মাঝে মাঝে দেখি ওনাকে টিভির পর্দায়, কিন্তু আজকে এখানে যেটা উনি বললেন, আগরতলায় বসে নিজের জায়গায় বসেই কথাগুলো বললেন, এর জন্য একটু অন্যরকমই লাগলো। উনি যখন কথা বলছিলেন, যেভাবে ওনার যে পরিশ্রম এবং বিভিন্ন সমস্যা মাধ্যমে উনি যে জায়গায় আজকে এসছেন, এই কথাগুলো আমাদের সামনে তুলে ধরলেন। তো বিবেকানন্দজি বলছেন যে অলওয়েজ ইউ টেক রিস্ক অ্যান্ড ইফ ইউ উইন ইউ ক্যান লিড অ্যান্ড ইফ ইউ লুজ ইউ ক্যান গাইড। তো আজকে ওনার তো দুটোই কিন্তু আছে ওনার কাছে, আমার মনে হয় গাইডও করছে আবার লিডও করছে, কাজে কোনো একটার থেকে আরেকটা বলবো যে কোনোটাই কম নেই, দুটোই আছে ওনার কাছে। খুব ভালো লাগলো।
আমরা আগে প্রবাসী বাঙালি বলতাম, কিন্তু প্রবাসী ত্রিপুরাবাসী হতে পারে এটা কিন্তু আমার সম্যক ধারণা ছিল না। তো এটা একটা নতুনত্ব দেখলাম যে প্রবাসী ত্রিপুরাবাসী। তো আজকে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, সারা পৃথিবীর তথা ভারতবর্ষেরও বহু জায়গায় আপনারা এসেছেন। এখানে সবচেয়ে বড় যে বিষয় বিজনেস, ত্রিপুরার উন্নয়ন তো হবেই, তার জিএসডিপি বাড়বে, তার পার ক্যাপিটা ইনকাম বাড়বে, এখানে ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, সব হবে। কিন্তু সবচেয়ে বড় যে পাওনা সেটা হচ্ছে আমরা কিন্তু একজন আরেকজনকে জানি না। কিন্তু আজকের এই সামিটের মাধ্যমে, যেটা আমাদের সেক্রেটারি কিরণ গিত্ত মহোদয় বললেন যে এটা সেকেন্ড সামিট, অর্থাৎ ফিজিক্যালি এটা ফার্স্ট আর ভার্চুয়ালি আরেকবার হয়েছে। আমার সেটা ভার্চুয়ালি হয়তো বা মনেও ছিল না, আমি ধরে নিয়েছি এটাই ফার্স্ট। তো এটা প্রতি বছর কিন্তু হওয়া উচিত। আজকে কে কোথায় আছে বিদেশে, কিন্তু প্রায়ই আমরা দেখি যে আমাদের ছেলেমেয়েরা যখন বাইরে যায়, আমরা বাইরে গিয়ে কী হবেটা কি, বাইরে গিয়ে এই করেছে, বড় বড় বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, আমরা এটা আমাদের কী লাভ, আমরা তো দেখিনি এগুলো। ত্রিপুরাতে যদি কিছু তোমরা করো বা দেখো, এখন আমার মনে হয় এই যে প্ল্যাটফর্ম একটা হলো, এই প্ল্যাটফর্মে কিন্তু একটা সুযোগ ঘটলো। আমি জানি আপনাদের এখানে যারা আছেন রুটকে কিন্তু কেউ ভুলে না, আই এম শিওর। যে আমার যেটা এখানে যিনি অ্যানাউন্স করছিলেন শুভ্র, কি সুন্দরভাবে বলছিলেন যে শুটকি মাছ থেকে আরম্ভ করে সব কিছুই উনি বলেছেন, এবং এগুলো কিন্তু টান, এগুলোর থেকে কেউ বেরোতে পারবে না। এবং চেয়ারম্যান সাহেব যেটা বললেন বন্ধন গ্রুপের, যে এটাই থাকবে যে আমরা কি করে গেলাম ত্রিপুরার জন্য। প্রচুর ধন দৌলত সবই হবে, কিন্তু ত্রিপুরার জন্য যখন কিছু করবেন, আমি একটা নতুন নাম এখন দিয়েছি, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমি বলতাম আগে আমরা খুব, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আমাদের এই অপারেশন সিন্দুরের পর উনি বললেন কি যে নিউ ইন্ডিয়া, তো নিউ ইন্ডিয়া যখন বললেন আমি বললাম যে এটা তো ঠিকই, নিউ ইন্ডিয়া কী করে হবে যদি নিউ স্টেটস না হয়। এর জন্য নিউ ত্রিপুরা আজকাল আমি খুব ভাষণে বলি যে নিউ ত্রিপুরা, আর নিউ ত্রিপুরা তৈরি করার যে আমরা তো করছি আমাদের তরফ থেকে, কিন্তু আপনারা কিন্তু বড় কাণ্ডারি হবেন আমি নিশ্চিত আগামী দিনে। এই প্ল্যাটফর্মে আপনারা এখানে বলা হয়েছে যে একটা পোর্টাল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি যদি হয়, এবং গভর্নমেন্টের সাথে কিভাবে কানেক্ট করা যায় আমরা নিশ্চয়ই বিষয়ে আলোচনা করব। আমার কাছে যা খবর আছে যে এখানে প্রায় 75-75 জন এসছে, কিন্তু মাঝখানে কেউ বলছিল যে এর থেকে নাম্বারটা আরও বেড়েছে, অ্যাবাউট 80 নাম্বার। তো আমি সবাইকেই আমি স্বাগত জানাচ্ছি, এখানে আপনারা এসছেন এরকম প্রবাসী ত্রিপুরাবাসী সামিট 2025-26-এ। এবং গুড গভর্নেন্স ডিপার্টমেন্ট আমরা নতুনভাবে আমরা এখানে খুলেছি একটা, এবং বিভিন্ন কাজ কিন্তু করছে সেখানে। এবং আই উড লাইক টু ওয়েলকাম মাই ত্রিপুরা ডায়াসপোরা ফ্যামিলি মেম্বার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি স্বাগত জানাচ্ছি সবাইকে, আপনারা এখানে এসছেন। এবং এটা একা সরকারের পক্ষে সম্ভব না। এখানে বলা হচ্ছিল যে যখন এয়ারপোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে আমরা ত্রিপুরাতে, আমি যখন দেখলাম আমাদের কাজ শুরু হয়েছে, এয়ারপোর্ট থেকে রাস্তাটা অনেক দিন ধরে কাজটা ঠিকভাবে হচ্ছিল না। তা আমি বললাম এটা তো মানে প্রথম যে বলে যে মুখটা কিন্তু এখানেই শুরু হয়, বেশিরভাগ লোক ফ্লাইটেই আসে, এখন তো ট্রেনেও আসে এখানে, কিন্তু এখান থেকে শুরু হবে, বাই রোডও আসে। কিন্তু এই জায়গার রাস্তা, এখানে লাইট এভরিথিং যাতে তাড়াতাড়ি হয়, 4 লেন হয়েছে, কিভাবে করা যায়। আমি বললাম যে এক্সক্লুসিভ ওয়েতে যে লাইট পোস্টগুলো লাগানো হচ্ছে এক্সক্লুসিভ নেচারের জন্য হয়, এটা যেন মানে অন্যান্য জায়গায় যেরকম আছে এরকম যেন না হয়। এর জন্য অনেক মিটিং করেছি। তো প্রথমেই ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন আমরা বলি। যখনই প্রথমে নামবে, আরে ত্রিপুরার সম্বন্ধে আমি নিশ্চিত এখানে যারা অনেকে আছেন যারা বহু বছর পরে হয়তো বা ত্রিপুরাতে এসছেন বা মাঝে মাঝে এসছেন,
আমার নিজের জানা মতে অনেক জানাশোনা আমাদের দেখা করে, আরে ত্রিপুরা এরকম চেঞ্জ হয়ে গেছে, ভাবতেই পারি না আমরা, বলছে এসে। তো এতে নিজেদেরও গর্ববোধ হয়। ত্রিপুরা যে জায়গায় আপনারা দেখে গেছেন সেই জায়গার থেকে এখন কিন্তু মানে আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে, কিন্তু এই চেঞ্জের আরও চেঞ্জের তো শেষ নেই, চাওয়া পাওয়া তো অন্তহীন। সেই জায়গায় আপনারা যত বেশি আমাদের হেল্প করবেন। এখানে আজকে জিএসডিপির যদি আমি কথা বলি, সব জায়গায় বলি এগুলো, ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন তার মধ্যে জিএসডিপি ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট, কিন্তু নর্থ ইস্টার্ন জোনের মধ্যে পার ক্যাপিটা ইনকাম যদি বলি সেকেন্ড হাইয়েস্ট ত্রিপুরা। আজকে নীতি আয়োগ ত্রিপুরাকে বলছে কি যে ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার করেছে। তো এমনিতে হচ্ছে না, কিন্তু আমরা এই যে মিজোরাম এবং গোয়ার পরে আমরা পূর্ণ সাক্ষরতা রাজ্য, আমার একটু আগে বলেছেন, সেটা কি করে সম্ভব হয়েছে? কাজ করছি বলে আমরা সবাই মিলে। আমার মনে আছে এখানে যখন প্ল্যানারি সেশন হয়েছে, 22nd প্ল্যানারি সেশন লাস্ট ত্রিপুরাতে হয়েছিল, খুব সম্ভব এই সময় ডিসেম্বরের দিকে। তো এবার অরুণাচলে হবে। তো সেখানে আমরা কিন্তু সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছি যে ঠিক আছে আমরা করব। বিশ্বাস করুন, যখন সমস্ত গভর্নর, সমস্ত যারা নর্থ ইস্টের এসেছিল, মাননীয় আমাদের হোম মিনিস্টার সাহেব এসেছিলেন, সেন্ট্রাল থেকে অনেক অফিসাররা এসেছিলেন, ওনারা বলছিলেন যাওয়ার সময় যে যেন প্রতিবারই এই যে প্ল্যানারি সেশন ত্রিপুরায় যেন হয়। মানে এত খুশি হয়েছে ওনারা সব জায়গায়। আমাদের যে একটু আগে বলেছেন আমরা আতিথেয়তার দিকে কিন্তু ত্রিপুরা একটু আলাদা স্বাদ, খাওয়া দাওয়া তো আছেই, এটা আতিথেয়তাই আলাদা, একটা ডিফারেন্স আছে ত্রিপুরার বাঙালি। আমি মানে উইথ ডিউ রেসপেক্ট টু ওয়েস্ট বেঙ্গলস অর নর্থ বেঙ্গলস ও হোয়াট এভার ইট মে বি, কিন্তু ত্রিপুরার এই যে ইস্ট বেঙ্গলের যে এটা আদব কায়দা কালচার, সেটা কিন্তু এখানের মধ্যে সেটা কিন্তু আছে। এবং পড়াশোনার সুবাদেও আমি যখন বাইরে পড়াশোনা করছিলাম, তো অনেকে বলছিল বাঙালি বলতে ওদের কিন্তু একটা অন্যান্য যারা এখানেও আরেকটা সম্ভব, বাঙালির বাইরে যারা তাদেরকে নন বেঙ্গলি বলি আমরা। মানে সেখানে এখানে যেমন আমরা প্রবাসী বাঙালি, আবার বাঙালির বাইরে হলে আমরা নন বেঙ্গলি বলি। তো নন বেঙ্গলির মধ্যে তো অনেকেই থাকে, তো জিজ্ঞেস করতো যে তুমকো তো নেই লাগতা হয় বাঙালি জেসে हो। তো বাঙালি বলতে ওদের কাছে একটা মানে এইরকম একটা ধারণা, বাঙালি এরকম হয়, তেমুক হয়, এরকম হয়। তো আমি বললাম আমরা কিন্তু বাঙাল, আমরা বাঙালি না। তো ওদের বুঝাতে হতো যে কিন্তু বাঙালটার অর্থটা কি, বাঙালি কিন্তু বাঙাল। তো বাঙালিদের বাঙালিপনার যে আসল যে আমাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা, সেটাই আরেক রকম, সেটা বুঝাতে হতো তাদেরকে। আজকে এখানে আপনারা এসছেন, এখানে নিশ্চয়ই আপনাদের সাথে ব্যক্তিগতভাবেও আমরা আলোচনা করতে পারি, কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে করে উইথ পাসিং টাইম উইল ট্রাই টু ক্লোজ টু ইচ আদার। ইন ফিউচারে নিশ্চয়ই আমরা করব। এবং এখানে আমার যে রিটেন ফর্মে অনেক কিছু লিখে দিয়েছে, আমি পড়লে অনেক লম্বা আজকে লাগবে। এখানে লেখা আছে, আই ফার্মলি বিলিভ দ্যাট ত্রিপুরা কন্টিনিউস টু লিভ ইন ইউর হার্টস। তো আপনাদের হৃদয়ের, বলে না যে মান্নাদের একটা গান বলে না যে কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখে নাম হৃদয়ে থেকে যাবে। আমরা সবাই একসাথে থাকব এবং যেটা বললাম যে এক ত্রিপুরা আমাদের তৈরি করতে হবে, নতুন ত্রিপুরা, সেটা আপনাদের সবাই যদি আপনারা থাকেন। অ্যান্ড you are not merely sons and daughters of Tripura, you are our pride and our most valued cultural ambassadors of Tripura. এখানে আজকের খুব একটা দারুণ জিনিস এখানে, সেটা বলবো। We have gathered here just a few days after the birth anniversary of Shraddheya Atal Bihari Vajpayee. He was instrumental in starting the celebration of Pravashi Bharatiya Divas in 2003. Pravashi Bharatiya Divas is celebrated every year
অন 9th জানুয়ারি। যখন কিরণজি আমাকে বললেন যে আমাদের তো এরকম, আমি এক কথায় রাজি হয়ে গেলাম যে নিশ্চয়ই আমাদের করতে হবে। আপনি বিশ্বাস করুন, এখন যে জায়গায় আমি আছি, আমি কিছুদিন আগে ফরেন্সিক ওডোন্টোলজির উপরে আমার ফরেন্সিক ইউনিভার্সিটি আমি আহমেদাবাদ গিয়েছিলাম, গুজরাট। সেখানে আমার যে ডেলিভারেশন দেওয়ার পর ওখানকার যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন ওনার সাথে আমি দেখা করতে গেলাম। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন 13 বছরে এত সুন্দর করে দিলেন গুজরাটকে। তা আমি রাস্তা দিয়ে ডান দিকে বা দিকে তাকাচ্ছি আর ভাবছি যে আমরা তো এই যে 3rd স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, আর ভাবছি যে আমরা এটা অনেকটা নাইবার্স এনভির মতো হয়ে গেছে। আমারও এখন একটা মানে সমস্যা হচ্ছে এখন যে আমরা কেন এত ভালো হতে পারবো না। তো ওনাকে গিয়ে যখন ওনার সাথে আমি দেখা করলাম, আমার সাথে আগেরই পরিচয় ছিল, তো ওনাকে আমি বললাম যে মন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াসের কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন, আমরাও বলি। আমরা তো ছোট ত্রিপুরা, তো সেখানে আপনারা তো নিজেদের এত বড় একটা ডিস্ট্রিক্টের মতো একটা ত্রিপুরা, তো আপনাদের একটা কিছু ফান্ড যদি আপনাদের নামেই, গুজরাটের নামেই যদি এখানে একটা কিছু লাগান, একটা ডিস্ট্রিক্ট মনে করে, তাহলে তো আমরা উঠে যাই উপরে। কারণ সবকা সাথ সবকা বিকাশ বলে आपका तो सोच बहुत अच्छा है, आपको बोलना चाहिए প্রধানমন্ত্রী জি, আমরা বলেंगे। কিন্তু ওই ইনস্ট্যান্টলি এই ধরনের ফিলিংস হয়, অর্থাৎ কিছু একটা করার যে এত সুন্দর জায়গা এত বেশি আছে ওদের, যা খুশি তাই। আর মাননীয় প্রধানমন্ত্রী একটা মরুভূমিকে মানুষ করে দিয়েছে। আগে তো আপনারা জানেন কিছুই ছিল না, জল নেই, কিছু নেই। সেই জায়গায় ছোট হলেও, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সিঙ্গাপুর থেকে আরম্ভ করে অনেক জায়গায়, উনি আরও আছে অনেক জায়গায় খুব কম মানে লোক সংখ্যা, তারা যদি ডেভেলপ করতে পারে, ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায়। ওই ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায়। এবং এত বড় একটা টিম আজকে আমি দেখলাম, আপনাদেরও তো দায়িত্ব আছে এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ বানানোর জন্যে। সাবরুমের থেকে যখন রাস্তাটা খুলে যাবে, আজকে হোক না কালকে হোক, সেটা খুলবেই। এটা তো সেটা যখন খুলবে, তাহলে কিন্তু সারা নর্থ ইস্টার্ন রিজনের এটা কিন্তু একটা গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া হবে এটা আগামীতে। কাজেই ওই দিক দিয়ে চিন্তা করলে আমাদের ফিউচারে আমাদের অনেক কিছু হবে। এবং আমাদের ত্রিপুরাতে যে এখানে অনেক বিষয় আলোচনা করেছে, ইন্ডাস্ট্রির থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং এডুকেশন, হেলথ সেক্টরে আলোচনা হয়েছে। কিন্তু আমাদের এখানে যে বিষয়টা আপনারা সবাই জানেন, আপনাদেরকে আর নতুন করে বলার দরকার নেই, তবুও শুধু মনে করানোর জন্য, রাবার, ব্যাম্বো, আগর, ন্যাচারাল গ্যাস, অ্যাগ্রো অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস, টি, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুম অ্যান্ড ট্যুরিজমের উপরে আপনারা চিন্তা করতে পারেন। সেখানে আনট্যাপড আছে অনেক জায়গায়, সেগুলোকে যদি এই বিষয়ের উপরে যদি আপনারা চিন্তা করেন, নিশ্চয়ই আরও, কারণ আমাদের অনেকগুলো পলিসিও আছে, আমি বলবো এগুলো। এবং আমাদের যে ইজ অফ ডুইং বিজনেস, মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন, সেই ইজ অফ ডুইংয়ের যা যা দরকার আমরা সেই কাজটা করছি। এশিয়ান ডেভেলপমেন্ট এডিবি ফান্ড থেকে আমরা যে সাপোর্ট আমরা পেয়েছি প্রায় ₹720 crore to strengthen the infrastructure in the industrial estates, 3 sector specific industrial parks and 1 specific special economic zone, যেটা আমি একটু আগে বললাম যে সাবরুমে আমরা করেছি। কাজে এইগুলো নিয়ে আপনারা একটু ভাবতে পারেন, চিন্তা করতে পারেন। To ensure that industries get highly skilled manpower, our 19 industrial training institutes, TTI, মানে ITI, তো এইগুলো কি হচ্ছে, আগে কিন্তু সেই পুরনো আদিকালের যে ব্যবস্থা ছিল, এখন তো মডার্নাইজেশন হচ্ছে। তার জন্য আমরা টাটা গ্রুপের সাথে আমরা কিন্তু মৌ করেছি, এবং একদম যে নিউ যেসব টেকনোলজি আছে সেই টেকনোলজি তারা ওখানে ব্যবহার করবে। প্রায় 900 crore আমরা সেখানে খরচ করছি সেখানে। এতে করে প্রায় 5 বছরে, যারা 5 বছরে আমরা টার্গেট নিয়েছি, এবং প্রতি বছর
এই যে আপনার আইটিআই থেকে যারা ট্রেনিং নিয়ে বেরোবে মডার্ন টেকনোলজি, যেটা এআই এর উপর ভিত্তি করে বা আদার মডার্ন যেসব বিষয়গুলো সেগুলো নিয়ে যখন বেরোবে, যে কারণে আগের টেকনোলজি নিয়ে বেরোলে তাদের চাকরি হতো না, পেতো না, কারণ এখন তো দুনিয়া চলে যাচ্ছে আগে। আমরা তো সেইভাবে আগে যদি না যাই সেটা সম্ভব হবে না। ওনারা কি বলেছেন যে 5,000-এর মতো যারা বয়েজ অ্যান্ড গার্লস যদি ওখান থেকে পাস করে 100% তারা এখানে এমপ্লয়মেন্ট দেবেন, এবং সেইভাবে কিন্তু আমরাও তাদের সাথে মুভ করেছি। আমরা এখানে যদিও বলেছে এর আগে যে আমরা বিজনেস রিফর্মস, মাননীয় প্রধানমন্ত্রী যে আমি যখন লাস্ট ওনার সাথে দেখা করেছিলাম উনি বলছিলেন কিন্তু যে আরে ত্রিপুরা তো বহুত আচ্ছা, আপ লোক রিফর্ম ইতনা কর রে হো, বহুত আচ্ছা। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের কাগজও পাঠিয়েছে, চিঠিও পাঠিয়েছে, এবং আমাদেরকে কনগ্রেচুলেশনও করেছে। ফার্স্ট র্যাঙ্ক ইন দ্য কান্ট্রি ইন ক্যারিং আউট বিজনেস রিফর্মস অ্যান্ড ডিরেগুলেশন এক্সারসাইজ। এটা একটা বিরাট বিষয় কিন্তু, এবং হি ওয়াজ ভেরি হ্যাপি, এবং আমাকে কনগ্রেচুলেশনও দিলেন। এবং প্রথম অবস্থায় কিন্তু ক্যাবিনেটে আমাদের যারা ক্যাবিনেট কলিগ আছে ওনাদের কিন্তু এই জিনিসটা বোধগম্য করার জন্য আমাদের বলতে হলো যে কি লাভ হবে, এবং তাই হলো। এখানে আপনারা শুনে খুশি হবেন যে গতকালই আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় ওনাকে চান্স দিল। কি চান্স দিল? যে কিভাবে আপনারা এই যে বিজনেস রিফর্মস অ্যান্ড ডিরেগুলেশন করেছেন ত্রিপুরাকে একটা মডেল হিসাবে 35টা রাজ্যের মধ্যে ওনাকে চান্স দিল মাননীয় প্রধানমন্ত্রীজি। আপনি বলুন কিভাবে এটা সম্ভব হলো। গতকালই উনি কিন্তু আজকেও ছিল। তো এই যে বিষয়টা করলো ইউনিয়ন টেরিটরিজ নিয়ে প্রায় 35 যে চিফ সেক্রেটারি তাদের এবং ইউনিয়ন টেরিটরিজ তাদের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উনি বললেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আজকে সকালে হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম, হি সেড হি ওয়াজ ভেরি মাচ হ্যাপি। তো আমরা কিন্তু একের পর আমরা সেই কাজগুলো করছি। আমরা উদ্যোগ সমাগম 2024-25 Tripura has been honored with the prestigious Top Achiever Award for implementing Business Reform Action Plan with 100% success. আপনারা সবাই জানেন যে অনেক সময় সমস্যা হয় যে সৌগাত পোর্টাল আমরা যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম আমরা করেছি, 74 পারমিশন দরকার হয়, লাইসেন্স সার্টিফিকেটস রিকোয়ার্ড টু স্টার্ট এনি ইন্ডাস্ট্রি অর বিজনেস। একটা ওয়ান অ্যাপ্লিকেশন দেবেন, সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যে খুব সম্ভব 100 ডেজের মধ্যে কিন্তু সমস্ত এই যে পারমিশনগুলো আপনারা পেয়ে যাবেন এখন। এবং আগে কী হতো, পিলার টু পোস্ট এক মাথা থেকে আরেক জায়গায় দৌড়তে হতো, কী হবে কোথায় যাবে। এখন কিন্তু সেই আমরা এই যে রিফর্মের মধ্যে এটাও রিফর্ম, সব জায়গায় আমরা কিন্তু সেটা করছি। আপনারা আমি আবার একটা কথা বলবো যে যেভাবে এখন মানুষ এখানে আসছে বাইরের থেকে ইনভেস্ট করার জন্য, আমার এখানে ল্যান্ড যে ব্যাংক সেটাই কম হয়ে গেছে এখন, এত এখানে মানে মানুষ আসছে। কারণ ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আজকে 28টা রাজ্যের মধ্যে যদি আমরা পূর্ণ রাজ্য দেখি, নিচের দিক দিয়ে কিন্তু আমরা তৃতীয় স্থান আমরা পেয়েছি। কিছুদিন আগে আমি ডিজিজ এবং আইজির এবং অন্যান্য যারা ইভেন ওসিদের নিয়েও আমি মিটিং করেছি, এসডিপি ইত্যাদি সব র্যাঙ্কে। আমি বলেছি কেন 3 নম্বর, কেন না ফার্স্ট? আমাদের ল অ্যান্ড অর্ডারে কোনো জায়গায় হবে প্রবলেম হবে, কিন্তু সাথে সাথে সেখানে পৌঁছে যাওয়া, এবং সেটা কিন্তু আমরা করছি। আগে একটা কি অবস্থা ছিল, মানে ভাবা যেত না ত্রিপুরার কী অবস্থা ছিল। এখন এই যে ল অ্যান্ড অর্ডার হবে, প্রবলেম হবে, কিন্তু প্রবলেমের সাথে সাথে সেটাকে অ্যাড্রেস করাটা ভেরি ইম্পর্ট্যান্ট। সেই দিক দিয়ে আজকে কিন্তু আমরা একটা স্থান আমরা নিতে পেরেছি, যে কারণে মানুষ এখন কিন্তু আসতে চাইছে আমাদের এখানে। আমাদের বিল্ডিং পারমিশন, ল্যান্ড ডাইভারশন, ফায়ার ক্লিয়ারেন্স, পলিউশন কন্ট্রোল সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ইলেকট্রিক এবং ওয়াটার কানেকশন, যেটা একটু আগে আমাদের মাননীয় ঘোষ সাহেব বলছিলেন যে এগুলো কিন্তু 14 দিনের মধ্যে কিন্তু এগুলো এখন আপনি পাবেন। আমি আবার খবর রাখি কিন্তু লেখা আছে সেগুলো সত্যিকারের অর্থে হচ্ছে কি না। আর হলে আমি অফিসারদের খুব বলি যে আপনারা মুখে বলেন, কাজে হচ্ছে না। তো মনিটরিং ভেরি ইম্পর্টেন্ট। মনিটরিং না করলে কিন্তু মুখে বললাম, এখানে আমি ভাষণ দিলাম, লাভের লাভ হবে না। কিন্তু দেখতে হবে সময় কম, পরিশ্রম বাড়াতে হয়, সারাক্ষণ ধরে কাজ করতে হয়। একটা যদি সমস্যা হয় দেখা গেলো আরেকটার দিকে নজর দেয় না, তো এইভাবে চলবে। কিন্তু দেখতে হবে যে আমরা সেগুলোকে নজর দিচ্ছি কিনা। আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ গিভিং 50% ক্যাপিটাল সাবসিডি আপ টু ₹7.5 crore টু সেট আপ এনি ইন্ডাস্ট্রিজ ইন ত্রিপুরা আন্ডার যে উন্নতি 2024 স্কিম। আপনারা নিশ্চয়ই জানেন সেটা। তো
তো সেই জায়গায় এগুলো আপনারা দেখবেন, নিশ্চয়ই আপনারা জানেন। এবং শুধু তাই নয়, in addition, Government of Tripura is giving several incentives to industry like 50% power subsidy, GST reimbursement under the Tripura Industrial Investment Promotion Incentive Scheme 2022, that is called TPS 22. ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি আমরা 2024-এ নোটিফাই করেছি, এমিং ফর ডেভেলপমেন্ট সাপোর্টিং দ্য ম্যানুফ্যাকচারিং, সার্ভিস সেক্টর, লজিস্টিক সেক্টরস অ্যান্ড আইডেন্টিফাইড থ্রাস্ট সেক্টরস অ্যান্ড এমফেসিস অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখানে আরেকটা জিনিস, আপনারা মেগা প্রজেক্ট যদি কেউ করে 100 করোড়ের উপরে যদি কেউ কাজ করে এবং পাশাপাশি 100% যদি সেখানে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয়, তাদের জন্য কিন্তু আমরা যে এডিশনাল যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাবসিডি আপ টু ₹15 করোড় সেই ব্যবস্থা আমরা রেখেছি। আমার এইসব বিষয়ে যারা এই সাথে যুক্ত আছেন তারা বেশি বুঝবেন হয়তোবা, কিন্তু আমার মনে হয় এগুলো আপনারা ইউ শুড ক্যাচ ইট হোল্ড, মানে এগুলো ধরা উচিত আপনাদের, এবং এইভাবে আপনারা যদি আসেন নিশ্চয়ই আমরা হেল্প করবো আপনাদের। এখানে আপনারা শুনে খুশি হবেন যে আমরা এখানে বিজনেস কনক্লেভ ডেস্টিনেশন ত্রিপুরান যে হেডলাইন দিয়ে আমরা এখানে এই জায়গায় করেছিলাম খুব সম্ভব, সেখানে 2025 ইন ফেব্রুয়ারি 2025-এ 87 মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মুভ হয়েছে অ্যান্ড ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল হাউসেস, এবং কত হয়েছে ইনভেস্টমেন্ট 3,800 করোড়। ত্রিপুরা স্টেট ইজ অ্যাক্টিভলি পার্টিসিপেটিং রাইজিং নর্থ ইস্ট কনক্লেভ দিল্লিতে, আমি নিজেও গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন। আপনারা শুনে খুশি হবেন, কারণ আপনারা কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ ত্রিপুরা, আমি আগেই বলেছি ইউ আর দ্য অ্যাম্বাসেডার্স অফ ত্রিপুরা। সেখানে যখন আমাকে বলা হলো যে আপনি একটু আমাদের যে স্টল, যে অষ্টলক্ষ্মীর যে স্টল হয়েছিল সেখানে 8টা স্টেটে, তো আমি আমার স্টলে গিয়ে দেখে আমি স্টলের ভিতরে ঢুকতে পারছি না, এত ভিড়, অথচ অন্যান্য স্টলগুলো দেখে খালি। কি হলো, তারপর দেখলাম যে টোটাল 30,000 করোড় সেখানে মৌ হয়েছে, এর মধ্যে 15,000 করোড় শুধু ত্রিপুরাতে মৌ হয়েছে। আপনারা ভাবুন যে অর্থাৎ কি, যে ইনভেস্ট করবে সে তো এমনিতেই ইনভেস্ট করবে না, সেখানে সিকিউরিটি আছে কিনা, সেখানে যদি আমি পয়সাটা লাগাই তার রিটার্ন আসবে কিনা। তো শেষ পর্যন্ত ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের বললো আপনারা हम लोग का मान रखें आप लोग, नहीं तो मुश्किल हो जाता। তো আমাদের কিন্তু এখন একটা মানে গুড এনভায়রনমেন্ট, গুড মানে বলবো যে গভর্নেন্স যেটাকে বলে, সুশাসনের এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা শুনে খুশি হবেন যে এই যে 175 ইনভেস্টমেন্ট যে প্রপোজাল সেখানে দেওয়া হয়েছিল, এর মধ্যে অলরেডি 7 মাসের মধ্যে 68 গ্রাউন্ডেড হয়েছে, 68 ইনভেস্টমেন্ট প্রজেক্ট কিন্তু গ্রাউন্ডেড হয়েছে অ্যাবাউট 4,000 করোড় ইন লাস্ট 7 মান্থ। তো এরকম না খালি হয়েছে আর আমি তো পেছনে লেগে থাকি, क्या हुआ वहाँ पर हुआ है क्यों नहीं, अभी तक नहीं क्यों नहीं हुआ। তো এই যে আমরা যাতে আরও ফাস্ট ট্র্যাক যাতে ইনভেস্টমেন্ট প্রপোজালগুলো হয়, এর জন্য আমরা এখানে ইপাত নামে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অর ত্রিপুরা, এর চেয়ারম্যানও মুখ্যমন্ত্রী। কাজে এখানে এই ইপাতের উপর বসে আমি সবসময় কথা বলি, কতগুলো ইনভেস্টার্স এসছে, তাদের কিভাবে তারা কোথায় আছে, স্ট্যাটাস কি। এখানে আমি আজকে খুশি হয়েছি, আমি কিন্তু একটু ওনার এই আমাদের বন্ধন গ্রুপের যিনি চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান আছেন, আমি একটু মনে মনে একটু মানে মাঝে মাঝে গুসা আসে, মানে গুসা বলে না হিন্দিতে, মানে খুব যে, কিন্তু উনি এখানে যখন বললেন, নিজেই বললেন যে আমবাসার মধ্যে মেডিকেল কলেজ খুলবেন, আমি কিছুটা আশ্বস্ত হলাম। আমি কোথায় গেল উনি, তো উনি নিজেই যখন বললেন আমি কিছুটা আশ্বস্ত হলাম, কারণ ওনাদের উপর বেস করে কিন্তু আমরাও, কারণ আমরা তো এখন আর ডাক্তার না, এখন তো জনপ্রতিনিধি, মানুষের অ্যাকাউন্টেবিলিটি বেড়ে গেছে। তো বলি যে আমরা এই এডিসি এলাকায় সেখানে সব সুন্দর জায়গা, সব দিক দিয়ে ভালো, যেটা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল সেটাকে অ্যাটাচ করে দেবো, ইয়ারমার্কড হয়ে গেছে, জায়গা যাই এনএমসির হিসাবে যা যা দরকার সব কাজ আছে। কিন্তু ডিলে হলেই সমস্যা। ডিলে কেন হবে, মনে হচ্ছে আজকে বলেছি কালকের থেকে কেন না সেখানে ভূমি পূজন হবে, ভূমি পূজনের পরের দিন থেকে কেন না এখানে বিল্ডিং শুরু হবে, তো পাইলিং শুরু হবে। তো এইরকম একটা, কারণ সময় কম, কাজ বেশি। তো আপনাদের কাছে এটাই থাকবো যে এই যে আমাদের একটা ইয়ে থাকে যে আস্তে আস্তে করি, হচ্ছে গড়িমসি করি, সেটা যেন না হয়, কাজ খুব স্পিডে যেন হয়, ফাস্ট ট্র্যাক যে এই বিষয়গুলো আপনারা করবেন।
Tripura state is considered the best IT destination in the northeastern region and has potential for setting up IT-enabled services. আপনারা এর আগেও বলেছেন আমাদের খুব সম্ভব আমাদের যিনি এখানে স্বাগত ভাষণ রেখেছেন যে ত্রিপুরা ইজ দ্য থার্ড ইন্টারনেট গেটওয়ে আফটার মুম্বাই অ্যান্ড চেন্নাই। The state has adopted Information Technology Enabled Services Policy 2019 and Data Center Policy 2021. Several proposal এখানে ডাটা সেন্টার ত্রিপুরাতে এস্টাবলিশ করার জন্য অনেকগুলো প্রপোজাল আমাদের এসছে। এর মধ্যে আমরা ভারত এয়ারটেল তাদেরকে আমরা জায়গাও দিয়ে দিয়েছি। লার্জ ডাটা সেন্টার ইস্টার্ন জোনের মধ্যে ওরা সবচেয়ে বড় ডাটা সেন্টার কিন্তু এখানে করতে যাচ্ছে এবং প্রায় 200 করোড় তারা খরচ করবে এবং ওনাদের দেখে আরও অনেকে আসছে। তো আপনাদের মধ্যেও কেউ নিশ্চয়ই যারা বাইরে আছেন তারা তো এখানে টেকনিক্যালি এবং টেকনিক্যাল নোহাও আরও অনেক স্ট্রং। আপনারা আমি এই কথাগুলো বলার অর্থ হচ্ছে কোনো জায়গায় আপনাদের ঢোকার চান্স আছে কিনা সেটা দেখে নেবেন। আজকে এখানে উই হ্যাভ মোর দেন 200 স্টার্ট আপ অলরেডি রেজিস্টার্ড হয়েছে উইথ দ্য ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, দ্যাট ইজ DPIIT, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা এই যে যারা স্টার্ট আপ করছে তাদেরকে ফিডিং দেওয়ার জন্য আমরা তাদের লাইফ সাইকেল সাপোর্ট যাতে প্রপারলি আমরা ফিডিং দিতে পারি তার জন্য 25 to 30 লাখ স্টার্ট আপ আমাদের এখানে আছে ইকোসিস্টেম সাকসেসফুলি। তারা জব ক্রিয়েটার, নট জব সিকার। আমাদের তরফ থেকে তারা যাতে কাজটা শুরু করতে পারে, কিক স্টার্ট করতে পারে, তাদের জন্য আমরা কিন্তু সেইভাবে হেল্প করছি। আমরা আরও এখানে যে স্টার্ট আপ আমরা করেছি আমাদের টার্গেট আরও বেশি, আমরা আগামী দিনে আরও স্টার্ট আপ যাতে আসে তার ব্যবস্থা করছি। ত্রিপুরা স্টার্ট আপ ভেঞ্চার ক্যাপিটাল আমরা এখানে ত্রিপুরাতে আমরা সেটা শুরু করেছি এবং ফিসক্যাল ইয়ার 2022-23 গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যালোকেটেড ₹15 crore to create this venture capital fund which has been enhanced to ₹50 crore। আগে ছিল 15 crore এবং ক্যাবিনেটে আমরা কথা বলি সেটাকে 50 crore করেছে এখন। আপনারা এই বিষয়ে কথা বলেছেন। দেখুন ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে এই যে ই অফিস কিন্তু অন্য জায়গার মধ্যে আমাদের এখানে তো অনেক আগে হয়েছে, কিন্তু ই অফিস ক্যাবিনেট থেকে স্টেট ডিফারেন্ট ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট সাব ডিভিশন লেভেল অবধি অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমাদের 3 টায়ার পঞ্চায়েত পর্যন্ত ভারতবর্ষের আর কোথাও হয়নি। তো এই যে ট্রান্সপারেন্সির বিষয়, এই যে এবং কুইক যে ডেলিভারি সিস্টেম সেটা কিন্তু ত্রিপুরাতে আমরা করতে পেরেছি। আমরা ক্যাবিনেটে যখন যাই আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেন যে উনি নাকি কাগজ নিয়ে ঢুকছিলেন একদিন, যখন আমরা এটা করলাম দেখে সব মন্ত্রীরা মুখ্যমন্ত্রী শুদ্ধ কাগজ ছাড়া যাচ্ছে, তো উনি তাড়াতাড়ি কাগজ দিয়ে ঘরে রেখে এসছেন, এসে বলছেন যে আমাদের মিনিস্টাররাই সব মানে আপডেট হয়ে গেছে, তো উনি রেখে এসছেন। তো আমরা এই কথাগুলোর অর্থ হচ্ছে যে আমরা কিন্তু অ্যাট পার উইথ মডার্ন যে টেকনিক সেগুলো আমরা করছি। ই ক্যাবিনেট, ই অফিস এবং যে পেপার লেস কাজ সেটা কিন্তু আমরা এতে করে দেখুন এটা কিন্তু এমনিতে না করলাম আর আনন্দ পেলাম, এটা কিন্তু আমরা ফাইন্যান্সিয়ালিও কিন্তু অনেক বেশি আমরা বেনিফিট হচ্ছি। কীরকম? crores of rupees in paperwork, files and ট্রান্সপোর্টেশনও খরচ হতো, এখন তো এই লোককে পাঠাও। গ্রুপ ডির তো এখন অনেক সময় আমাদের কম হয়ে গেছে কিন্তু, এবং গ্রুপ ডির পরিবর্তে আমরা দেখছি যে যেখানে কম্পিউটার জানা লোক তাদেরকে বেশি আরও ইউজ করছে এখন, কারণ ফাইল নিয়ে যাওয়া এগুলো এখন কিন্তু এমনিতেই হয়ে যাচ্ছে। আমরা ইভেন দিল্লিতে যখন যাই বা বাইরে যাই ওখান থেকে ফাইলে সমস্ত ফাইল সই করেছি, আমার মিনিস্টাররাও করছেন। এখানে সাইবার সিকিউরিটি একটা বিরাট বিষয়, আপনারা সাইবার সিকিউরিটি আমরা খুব এটাকে স্ট্রেংথেনিং করছি যাতে করে এই যে ডিজিটাল ইকোসিস্টেম যাতে ইট ইজ শুড নট বি অ্যান ভালনারেবল ওয়ান, তো সেই দিকে আমরা কাজ করছি। আমরা এখানে 4G টেলিকম সার্ভিস এখানে 100% আমাদের টার্গেট অনুসারে সেটা কিন্তু স্যাচুরেশন লেভেল আমরা নিয়ে এসেছি। তো যে কোনো জায়গায় আপনি যদি কাজে যান সেখানে এই ডিজিটাল যে সার্ভিস সেটা কিন্তু আপনারা পেতে পারেন। আপনারা সবাই জানেন ত্রিপুরা ইজ সেকেন্ড লার্জেস্ট রাবার প্রডিউসিং স্টেট ইন দ্য কান্ট্রি আফটার কেরালা। এবং আমি প্রায়শ এইগুলো মনিটরিং আমি করি যে আমাদের যে শীতটা আছে অনেক সময় দেখা যায় অনেক জায়গার থেকে কেরালার থেকে অনেকটা কম, যেখানে দামটাও কম হয়।
তো আমি বললাম যে কী করতে হবে বলুন, কেন আমাদের খারাপ হবে? তো স্মোক হাউস থেকে আরম্ভ করে আদার যেসব এটাকে কোয়ালিটি বাড়ানোর, গ্রেড বাড়ানোর যে বিষয়, সেইগুলো আমরা এখন করছি। এখন মোটামুটি অনেকটা এয়ার পার, আমি বলছি যে শুধু এয়ার পার হলে হবে না, আরও কেননা কেরলার থেকে আমরা বেশি হব। সেই বিভিন্ন রাবার আমরা যে সেক্টর, তার জন্য আমরা স্পেশাল একটা পলিসি রেখেছি, চিফ মিনিস্টার্স রাবার মিশন। আমরা এই রাবার এখানে প্রায় 9 লাখ মেট্রিক টন রাবার আমাদের ত্রিপুরাতে আমরা কিন্তু যে 9 লাখ মেট্রিক টন রাবার উড অ্যাভেলেবল অ্যাজ ওল্ড রাবার প্লান্টেশনস আর ম্যাচিউরিং। কাজে আপনারা বুঝতে পারছেন যে এর উপর ভিত্তি করে আমরা যে বিভিন্ন যে রাবার উড বেসড ইন্ডাস্ট্রি আমরা করতে পারি। আমরা শুনে খুশি হবেন, এখানে ব্যাম্বুর, ত্রিপুরাতে ব্যাম্বু নিয়ে আমরা কথা বলি। আমি এবার যে নতুন পার্লামেন্ট হলো, আমি যখন যে নতুন পার্লামেন্ট ভবন, সেখানে ত্রিপুরারই ব্যাম্বুর উপর ভিত্তি করে ব্যাম্বুর টাইলস লাগানো হয়েছে এই মানে পার্লামেন্টে। তো নিজেরও গর্ববোধ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে যখন সেদিন ভাষণ দিচ্ছিলেন, তো আমাদের এখানে সব আছে, আমরা নিজেরাই এটা এক্সপ্লোর করতে হবে। এখানে আমরা অলরেডি শান্তির বাজারে একটা ডেডিকেটেড রাবার উড বা টিম্বার বেসড ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আমরা সেট আপ করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে ত্রিপুরার যে কোয়ালিটি হর্টিকালচার ক্রপস, বিশেষ করে পাইনঅ্যাপলের কথা বললে তো এমনিতেই মানে জিভের মধ্যে জল চলে আসে। এবং কর্ডা টিম্পানি নার্ভ যেটা আছে জিভের, আপনারা সবাই জানেন টেস্ট ফাইবার, সেটা তো এত সুস্বাদু। আমার মনে আছে একবার আমাদের মুখ্যমন্ত্রী কনক্লেভ হচ্ছিল, আমি হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী বেরোবে, পাশে চন্দ্রবাবু নাইডু হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়িয়ে গেল, बोले अरे आपके यहाँ कौन सा था, वो कौन सा फ्रूट्स है? मैंने बोला पाइनएप्पल। बोला अरे इनके यहाँ वो पाइनएप्पल्स इतना अच्छा है और नेचुरल पाइनएप्पल्स है, ऑर्गेनिक एकदम पूरा नेचुरल पाइनएप्पल्स है। तो चंद्रबाबू हाथ मिलालें, तो बोले आई एम वेरी हैप्पी, आई एम वेरी हैप्पी। तो আমার এই কথা বলার পরে জাস্ট সেন্স অফ হিউমার, হঠাৎ করে উনি যখন চলে গেলেন, তো আমি উনাকে বললাম যে এটা শুধু ভারতবর্ষে না, ইভেন পৃথিবীর মধ্যেও এই ত্রিপুরার পাইনঅ্যাপলসের যে স্বাদ আমার মনে হয় না পৃথিবীর মধ্যে আছে। বলে ऐसा है क्या? তো চলে গেলে। হঠাৎ করে দেখলাম গুজরাটের মুখ্যমন্ত্রী আসলেন আর রাজস্থানের মুখ্যমন্ত্রী, हमको कैसे पता आपका ये जो पाइनएप्पल्स इतना स्वादिष्ट है? তো আমি বললাম ঠিক আছে, পাঠাবো পাঠাবো। মানে জাস্ট মানে এইরকম মানে আমাদের কত ফিল, আমাদের স্টেট ফুড হিসাবে আমাদের প্রাক্তন যিনি গভর্নর এই প্রেসিডেন্ট ছিলেন ভারতের, উনি এটাকে কিন্তু স্টেট ফুড হিসাবে ডিক্লেয়ার করে গেছেন। আমাদের ত্রিপুরাতে জ্যাকফ্রুট, অরেঞ্জ, ক্যাশিউ নাট ইত্যাদি, এগুলোর আপনাদের মনে রাখতে হবে, আপনাদের আছে, কিন্তু সেগুলোকে কিন্তু আপনারা আনদেখা তখনের সময় আপনারা করেছেন। কিন্তু এখন আমাদের এখানে পাইনঅ্যাপল, সেন্টেড লেমন, সেগুলো কিন্তু উই আর এক্সপোর্টিং টু ডিফারেন্ট কান্ট্রিজ। অর্গানিক কাল্টিভেশন, অর্গানিক সার্টিফিকেশন, এগুলো কিন্তু আমরা অলরেডি ইনিশিয়েট করেছি এখানে। ডেয়ারির যে প্রসেসিং, মিট প্রসেসিং, স্পেশালি পর্ক ইন ত্রিপুরা, এগুলো কিন্তু মানে আমাদের এখানে অলরেডি শুরু হয়ে গেছে এখন। আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে প্রায় 21 টাইপসের যে স্পিসিস আছে ব্যাম্বু আছে এখানে। এবং আমাদের এখানে স্টেট ব্যাম্বু মিশন ডিফারেন্ট স্কিম আমরা এনেছি আন্ডার ন্যাশনাল ব্যাম্বু মিশন, প্লান্টেশন অ্যান্ড প্রোডাকশন অফ ব্যাম্বু বেসড প্রোডাক্ট। এখানে আমি একবার বোম্বেতে যখন গিয়েছিলাম, সেখানে ওট টেকিং সিরিমনিতে, সেখানে আম্বানিজির সাথে আমি দেখা করলাম। ওই স্টেজ থেকে নেমে ওনাকে আমি নিচে দেখেছি, খবর নিলাম, ওখানে দেখা করছি। ওনাকে আমি বললাম আপনারা আসুন, ত্রিপুরা ছোট জায়গা, আপনারা যদি না আসেন তো ত্রিপুরাকে কি করে আপলিফ্ট করবে? তো উনি বললেন যে আমি নিশ্চয়ই টিম পাঠাবো, এসেছেন ওইখানে। তো ব্যাম্বোর থেকে বলছেন যে আমাদের অনেক কিছু ওনারা করতে পারেন, ফাইবার থেকে আরম্ভ করে এভরিথিং, ইথানল তৈরি করতে পারেন, মিক্সিং করবেন পেট্রোলিয়ামের সাথে। তো ওনারা এসছেন, যারা আমাদের অফিসাররা আছেন তাদের সাথে আমি বসিয়েছি, কথা প্রায় এসে ওনাদের সাথে কথাবার্তা হয়। আমাদের এখানে ব্যাম্বো পার্ক বুজংনগরে উইথ অল মডার্ন ফেসিলিটিস আমরা এখানে করেছি। কুমারঘাটে আমরা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, আমরা কুমারঘাটে ব্যাম্বো বেসড ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার সেখানে আমরা সেখানে শুরু করেছি। ত্রিপুরা আগরুট পলিসি 2021 সেটা আছে এখানে।
এবং আগরউড ট্রেড ইন দ্য কান্ট্রি প্রায় আমরা ঠিক করেছি সমস্ত এই যে আগরকে নিয়ে, আগরতলার নামই হয়েছে আগর থেকে। আমরা অনেকে হয়তো বা জানি, অনেকে জানি না। মাননীয় প্রধানমন্ত্রী যে অনেক জায়গায় বলেন। এবার কিছুদিন আগে আপনারা দেখুন, আমরা তো এমনিতেই হচ্ছে না, এই ওয়েস্ট বেঙ্গলের कैंपेने गए माननीय प्रधानमंत्री, बोले आप लोग जाइए त्रिपुरा में जाके देखिए डेवलपमेंट किसको कहते हैं, आप जाके त्रिपुरा में देखिए और आप लोग पीछे हैं अभी भी। तो এতে করে আমরাও কিন্তু সাংঘাতিকভাবে উৎসাহিত হই এবং আপনারা যখন এসছেন আমাদের কিন্তু আরও বেশি মনোবল বেড়েছে, আত্মবিশ্বাস আরও বেড়েছে এবং আমি আশা করি যে আপনারা আমার যে বলার উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল হচ্ছে। আগরউড অয়েল, আগরউড চিপস এগুলো কিন্তু খুব দামি প্রেসিয়াস ম্যাটেরিয়াল, এখন সেইগুলোও কিন্তু বাইরে আমরা এখন পাঠাচ্ছি সেগুলো। এখানে ট্রি গ্রোয়িং স্টেট ত্রিপুরা, এখানে 5th লার্জেস্ট ট্রি গ্রোয়িং স্টেট ইন দ্য কান্ট্রি। 60 টি স্টেটস আমাদের মধ্যে আছে, স্টেটস আছে 60 আর 4000 স্মল টি গার্ডেন টি গ্রোয়ার্স এখানে আছে এবং প্রায় 9 মিলিয়ন কেজি টি এভরি ইয়ার আমাদের প্রডিউস হয় ত্রিপুরাতে। ত্রিপুরার চা এটাকে যদি আপনারা একটু যদি লেবেল টেবেল লাগিয়ে যদি অন্য একটা ভালো ট্রেড নেম দেন দেখবেন সে দার্জিলিং টি থেকে। এবং আমি যা শুনলাম ত্রিপুরার টি কিন্তু মানে হেলথ ওয়াইজও অনেক বেটার, তো এইগুলো নিয়ে যদি আমরা প্রমোট করি যে কী কী বিষয়ে আমাদের হেলথ ওয়াইজ বেটার, এবং আমাদের এগুলো নিয়ে আমরা কথাও বলি অনেক সময়। এবং শুধু তাই নয়, ত্রিপুরের এটা একটা মানে এই যে টি গার্ডেন্সগুলো বিগত আমরা যখন সরকার আসে তার আগে একদম জর্জরিত অবস্থা, খালি জিন্দাবাদ ছিল। এখন জিন্দাবাদের থেকে এখানে মানে আমরা অন্যদিকে চলছি। এখন যেভাবে আমরা কাজ করছি মানুষ এখন কিন্তু আসছে এখানে এবং এটাকে কিন্তু আমরা পুনর্জীবন দিয়েছি আমরা এখানে। এবং এখানে একটা ট্যাগ দিয়েছি ত্রিপুরেশ্বরী টি ব্র্যান্ড, আমরা একটা লোগো ত্রিপুরা টি লোগো করেছি আমরা 2018-তে। আপনারা এই যে টি সেক্টর এখানে ব্লেন্ডিং করতে পারেন, প্যাকেজিং অফ স্পেশালি টি লাইক জিঞ্জার টি, গ্রিন টি, মশলা টি এটসেট্রা আমরা করছি, কিন্তু আরও বেটার কি করা যায় আপনারা যেহেতু বাইরের থেকে এসেছেন নিশ্চয়ই আপনাদের কাছে আরও খবর থাকবে। আমরা এখানে টি অকশন সেন্টার একটা করতে যাচ্ছি, আমরা দাম পাই না, আমরা এখান থেকে কি করি আইদার গুয়াহাটি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় যেতে হয়, এতে করে অনেক সমস্যা হয়। তো আমরা এখানে টি অকশন সেন্টার অলরেডি এটাকে অফিসিয়ালি স্টার্ট করব, ভূমি পূজন হয়েছে। এখানে পাম কাল্টিভেশন, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি পাম কাল্টিভেশনের উপর খুব জোর দিয়েছেন, ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল, সেটাও আমরা এখানে অলরেডি কাল্টিভেশন শুরু হয়ে গেছে। আমরা যে রিনাউন্ড কোম্পানিজ লাইক গোদরেজ, এগ্রোভেট আর ইনভেস্টিং ইন আওয়ার স্টেট টু লার্জ এক্সটেন্ট রিগার্ডিং এডিবল অয়েল। এখানে ত্রিপুরা ইজ বেস্টার্ড উইথ রিচ কালচারাল হেরিটেজ, ইট অফার সিগনিফিকেন্ট পটেন্সিয়াল অফ ট্যুরিজম ডেভেলপমেন্ট। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এখানে আপনারা ঊনকোটি, নীরমহল, ডুম্বুর, পিলগ্রিমস লাইক ত্রিপুরেশ্বরী টেম্পল, কসবাকালী টেম্পল এবং মহামুনি প্যাগোডা এবং যেগুলো আমাদের হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে, রিলিজিয়াস ইম্পর্টেন্স, এবং এখানে কিন্তু সব জায়গায় কিন্তু আমরা কিন্তু অ্যাড্রেস করেছি এবং আগের মতো আর নেই। যেটা একটু আগে বললেন মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরকে রেনোভেট করে সে এত সুন্দর করেছে। আমার জিজ্ঞেস করছিলেন উনি যখন এসেছিলেন যে কীরকম মানে এখানে লোক আসে, তো আমার কাছে যে ডাটা প্রায় প্রতিদিন প্রায় 3 থেকে 3.5 পিলগ্রিম সেখানে যায় এবং মাসে যা বলা হয়েছে 12 থেকে 13 লক্ষ লোকের মতো যায়। তা আমি বললাম আপনি আসার পরে এখন এটা আরও বাড়বে এবং রিসেন্টলি আমার হচ্ছে যা খবর এলো এখানে কিন্তু অনেক বেশি ট্যুরিস্ট এখন আসছে সেখানে। আমাদের এখানে বেসিক ইনফ্রাস্ট্রাকচার, আপনারা জানেন যে আমাদের বাজেট কিন্তু এত ছোট রাজ্য, গত বছরের আগের বছর আমরা মাত্র 27,000 কোটি টাকা বাজেট ছিল, ভাবুন, এবং 27,000 কোটি টাকা আমরা এবার সেটাকে এই 25-26 অর্থ বছরে সেটাকে আমরা 32,000 করোড় করেছি, 4,000 কোটি আমরা কিন্তু জমা। এখন বিভিন্ন যে আপনার এক্সটার্নাল এইডেড প্রজেক্টগুলো যদি ডেভেলপ করতে হয় সেখানেও আবার ক্যাপিং আমাদের ইউনিয়ন মিনিস্ট্রি থেকে, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দিয়ে দিয়েছে 4,000 মোটামুটি এরকম 4,000+।
এর বেশি আপনার বাইরে থেকে আপনি লোন নিতে পারবেন না। এই যে এডিবি প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংক, সেখানে আমাদের সমস্যা হচ্ছে। আমি কি এবার দাবি করলাম যে মিনিমাম আপনারা 10,000 করোড় করুন, তো দাবি তো করছি, দেখা যাক হয়তোবা হবে। তো এতে করে আমাদের ডেভেলপমেন্টটা আরও বেশি উজ্জীবিত হবে। তো শুধু গভর্নমেন্ট করবে তার থেকে যদি আপনারাও যদি আসেন বিভিন্ন, তাহলে অনেকটা কাজ কিন্তু আমাদের কমে যাবে। একটা মেডিকেল কলেজ খোলা, চারটিখানা কথা নয়, আমাদের এখানে প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে, এখানে অন্যান্য মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ হয়েছে, এবং করতে গেলে অনেক সমস্যা। যেহেতু প্রাইভেট থেকে মেডিকেল কলেজ হচ্ছে, তার স্ট্যান্ডার্ডও যাতে বজায় থাকে তার দিকেও নজর আছে। আমি টাইম টু টাইম খবর নেই, আমি সেক্রেটারিকে পাঠাই ওখানে। আর এখানে কিছু একটা ভালো জিনিস করতে গেলেই কিছু লোক আছে নিন্দুকেরা বসে থাকে, কখন মানে ঘুম থেকে উঠেই তাদের কাজ হচ্ছে ফল্ট ফাইন্ডিং, বসে বসে থাকে। তো এদের কাছে কোনো ইস্যু নেই এখন। তো আমাদের কাছে খুব যাতে ভেরি মানে বলবো যে হ্যান্ডেল উইথ কেয়ার, খুব সাবধানে আমাদের কাজ করতে হয়। যাই হোক, আমরা আমাদের কাজ করছি। তো আপনারা আমি এই যে বিষয়গুলো আছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট হলে ত্রিপুরা কিন্তু আরও বেশি আগে সামনের দিকে যাবে। আমার এখানে আমি জানি না আপনারা এর মধ্যে গেছেন কি না, ঊনকোটি, নীরমহল, ডম্বুর লেক এবং ত্রিপুরেশ্বরী টেম্পল, কসবাকালী টেম্পল, এই যে প্যাগোডা একটু আমি বললাম যেমন এত সুন্দর হয়েছে। এখানে শুধু তাই না, বিভিন্ন জায়গায় আমরা বেসিক ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমরা ডেভেলপ করেছি। লাইট শো, লেসার শো, এমপি থিয়েটার, ওয়াটার স্পোর্টস, তারপরে অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল, হাওড়া রিভার ফ্রন্ট হ্যাভ বিন ডেভেলপ। এটা খুব রিসেন্টলি, এখান থেকে মানুষ যখন হেঁটে যাবে দেখবার মতো সুন্দর হচ্ছে সেখানে। তারপর নারিকেল কুঞ্জ, ডম্বুর, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের জায়গা, সুন্দর জায়গা। লগহাট অ্যাকোমোডেশন, আমাদের যে লগহাট আছে, আমাদের দেখে ওখানকার যে যারা ট্রাইবাল পপুলেশন আছে, এবার যখন আমাদের ইউনিটি প্রোমো ফেস্ট, ওখানে প্রথম আমি ইনোগ্রেশনতে আমি গিয়েছিলাম, গত বছর মাত্র 7-8 জনের মতো আমরা তাদেরকে আমরা যাতে থাকার ব্যবস্থা ওরা করে তাদের আমরা রিকগনাইজ করেছিলাম। এইবার দেখলাম সংখ্যা প্রায় 100-এর উপর হয়ে গেছে, ভাবুন আপনারা। এবং এক একজনের ইনকাম 1.5 লাখ থেকে 2.5 লাখ। মানে ভাবুন যে হোমস্টে যে বিষয়, সেটা কিন্তু এখানে ডেভেলপ করেছে। এবং যখনই টাকা পয়সা আসবে ন্যাচারালি তারা অন্যদিকে যাবে না। এবং আমরা এই হোমস্টে পলিসিও আমরা এনেছি। কীভাবে হোমস্টে করলেই হবে না, প্রপার বাথরুম হতে হবে, থাকার ব্যবস্থা থাকতে হবে ইত্যাদি। এটা স্টার ক্যাটাগরি স্টাইলে যেন হয়, সেটা ওখানে হচ্ছে। আপনার ট্যুরিস্টের যাতে ফেসিলিটিস আরও বাড়ে, তার জন্য ছবিমুড়া এবং জম্পুই হিলসে আমরা অনেক ইনফ্রাস্ট্রাকচার আমরা করেছি এবং আন্ডার প্রসেস আছে ওখানে। এবং এখানে আপনারা শুনে খুশি হবেন যে আমি জানি না আপনাদের জীবদ্দশায় হয়তো অনেকে দেখেছেন, আমি তো আর দেখতে পারবো না। 51 শক্তিপীঠ দেখার জন্য আমরা রিপ্লিকা বানিয়েছি। আমাদের একটা শক্তিপীঠ আছে এখানে, কিন্তু এই 51 শক্তিপীঠের রিপ্লিকা বানিয়ে আমরা বন্দোয়ারে, অর্থাৎ উদয়পুরের পাশে একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা, মডার্নাইজেশনের মাধ্যমেও যাতে সেখানে একটা মানে কি বলবো, সেখানে যাতে মানুষ গিয়ে এই 51 শক্তিপীঠ, যেমন অনেকগুলো শক্তিপীঠ আছে, যেমন আপনার তিব্বতে আছে, শ্রীলঙ্কাতে আছে, পাকিস্তানে আছে, নেপালে আছে। তো এইসব জায়গায় তো অনেকের পক্ষে যাওয়া অসম্ভব। তো আমরা কি করেছি, এবার 51 শক্তিপীঠ একদম আধুনিক স্টাইলে সেখানে আমরা অলরেডি আমি ভূমি পূজনও করেছি, সেটাও শুরু হয়ে গেছে এখানে। তো মানুষ এখন ত্রিপুরাকে এক বাক্যে যেন জানে, 51 শক্তিপীঠ দেখতে হলে যাও, ত্রিপুরাতে যাও। এই যে বিষয়টা আমরা কিন্তু অলরেডি এখানে স্টার্ট করেছি এবং কাজও অলরেডি শুরু হয়ে গেছে। এর মধ্যে আপনারা ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের নিউ ট্যুরিজম যে সার্কিট ফেসিলিটিস অফ ত্রিপুরা, যেমন 2 দিনের স্টে, 3 দিনের স্টে, 4 দিনের স্টে, এরকম একটা সার্কিট আমরা বানিয়েছি। আমি সেটার প্রেজেন্টেশন দিচ্ছিলাম এবং সেখানে আমাদের গত সপ্তাহে আমাদের 450 কোটি টাকা অলরেডি স্যাংশন দিয়েছে আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি। আমি ওনাকে বললাম আর কতবার আমরা বসবো, অনেকবার তো বললাম, এবার দিন, টাকা পয়সা দিন। হো গিয়া না, স্যাংশন কর দিয়ে আপকা। তো এইভাবে বলে টলে মানে কাজগুলো আমরা করছি। আমরা এর মধ্যে যে ঠিক এটার উল্টো দিকেই অলরেডি পুষ্পবন্ত প্যালেস, যেখানে কথা হয়েছে, রবীন্দ্রনাথ শুভ্র বলছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে 7-7বার এসেছিলেন। ওনার বিসর্জন, তারপরে অনেক নাটক, ওনার অনেক কিছু লিখেছেন এখানে। তো সেই জায়গায় এইখানে এটা কিন্তু রাজবাড়ি। তো সেটাকে আমরা এই প্রথম
মানে টাটা গ্রুপ আমাদের সাথে আইএসসিএল না হ্যাঁ আইএসসিএল, তো আইএসসিএল আমাদের সাথে প্রথম ত্রিপুরার সাথে মুভ করলো, যে গভর্নমেন্ট লেভেলে মুভ করলো। অন্যান্য জায়গায় কিন্তু যারা মানে রাজা মহারাজাদের যে যারা অফস্প্রিং আছে তাদের সাথে মুভ করেছেন, কিন্তু গভর্নমেন্টের সাথে প্রথম মুভ করেছেন। সেটাও এখানে প্রায় 100 মতো রুম হবে, এবং এই যে হেরিটেজ যে বিষয় 4টে এক্সক্লুসিভ রুম হবে, এবং 4টা এক্সক্লুসিভ রুমের আমি জিজ্ঞেস করছিলাম কত আপনাদের যে তারিফ কত, বললে যে অ্যাবাউট প্রতিদিন 1.5 লাখ থেকে 2.5 লাখ। আমি বললাম আরে 1.5 লাখ 2.5 লাখ কে থাকবে? বলে আমাদের যে সিস্টেম আছে, আমাদের বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে মানে মানে প্লেন নিয়ে এখানে আসবেন, চার্টার প্লেন নিয়ে আসবেন, আমাদের সিস্টেম আছে, সারা পৃথিবীর থেকে লোক আসবে। এখন কথা হচ্ছে ওরা তো আসবে, বাকি যে 96 অ্যাবাউট আমাকে যে বলা হয়েছে এগুলোও কিন্তু ওই রাজকীয় স্টাইলে রুমগুলো হবে, এবং তার দাম নর্মাল যেরকম হয় সেরকম। তো যেটা আছে তার মধ্যে 4টে, এবং এতে করে দেখুন আদার্স যে এমপ্লয়েবিলিটি যেটা সেটাও বাড়বে, আবার ইনডাইরেক্টলিও বহু লোকের কিন্তু ইনকামটা বাড়বে। সেটাও আমি প্রায়ই বলি যে কবে হবে ভূমি পূজন, কবে হবে। আমি তো একদিন রেগে ওনার সাথে ঝগড়াই হয়ে গেল। আমি বললাম पहले तो आप लोग बोल रहे थे जल्दी कीजिए जल्दी कीजिए, हम जो खूब ताड़ाताड़ी করে দিলাম, তারপর আপনারা করছেন না কেন? বললাম নেই নেই, अभी हो जाएगा। তো সেটাও হচ্ছে, আগামী দিন হয়তো বা এমনও হতে পারে আবার পোলোটা ওয়ার্সের অনেক সময় রেগে যাবে যে আরে আমাদের কম্পিটিটর চলে এসছে, এখানে এসছেন উনি বসে আছেন। আমি ওনার সাথে খুব একটু টকজাল কথাবার্তা বলেছি, কি হবে তো শিওর, সব কল ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা হয়ে গেলে তাহলে আগামী দিন আমরা এখানে অন্য হোটেলেও করতে পারি, আমাদের কাছে একটা চয়েস থাকবে। তো আমরা এখানেও প্রায় 250 করোড় ওনারা এখানে ইনভেস্ট করতে যাচ্ছে, এবং এটার নাম হচ্ছে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল, এটা আগরতলা। আমাদের এখানে লাক্সারিয়াস রিসোর্ট আমরা বিভিন্ন জায়গায় কিন্তু করেছি, যেটা আগরতলাতে, উদয়পুরে, ঊনকোটি, ডুম্বুরে, ছবিমুড়াতে, এবং এডিশনালি ফ্লোটিং রেস্টুরেন্ট, হাউস বোটস এট ডুম্বুর লেক, ট্যুরিস্ট হেলিকপ্টার সার্ভিস, এটা বন্ধ আছে, আবার যাতে চালু করা যায়, এবং যে সেটা কানেক্ট করবে নারিকেল কুঞ্জ, জম্পুই হিল, আগরতলার সাথে। অ্যাডভেঞ্চার স্পোর্টস আমরা শুরু করেছি, যেমন জিপলিং, বাঙ্গি জাম্পিং, ট্রেকিং অ্যাট জম্পুই হিলস, ক্রিয়েশন অফ স্কাই ওয়াক অ্যাট ছবিমোড়া, এরকম ইত্যাদি যেসব স্পোর্টস আজকাল সারা বিদেশেও থাকে, আমরা এখানে শুরু করে দিয়েছি অলরেডি কাজ। আমরা টি গার্ডেন ত্রিপুরাতে অনেক আছে, অনেক সময় টি গার্ডেনের মালিকরা এসে বলছে যে আমাদের টি গার্ডেনের লাভ হচ্ছে না, যদি এটাকে রিসোর্ট করা যায়। তো আমরা সেইভাবে এখন আমরা পলিসি বানিয়েছি। তো এক তো রিসোর্টও থাকবে, আবার টি গার্ডেনের মধ্যে মানুষ যখন আসবে টি গার্ডেনও দেখলো, তো এতে করে ট্যুরিস্টদেরও ফেসিলিটিস অনেক বাড়বে সেখানে। আমরা পতঞ্জলি যোগাপীঠ ট্রাস্ট উত্তরাখণ্ড থেকে ওনাদের সাথে আমরা কিছুদিন আগে আমরা করেছি মাল্টিপল সেক্টরস, যেমন ইকো ট্যুরিজম, হেলথ ট্যুরিজম, অ্যাগ্রো ফরেস্ট ভ্যালু চেইন ডেভেলপমেন্ট, তার উপর ভিত্তি করে তাদের সাথে আমরা মুভ করেছি। ত্রিপুরা's education sector emphasizes creating opportunities for skill development, technical education and inclusion. In the last 3 years we have set up that government nursing college, government dental college, and promoted setting up private medical college, pharmacy college, nursing colleges, engineering colleges and universities of the state. আমাদের এখানে উমেন্স কলেজ আছে, সেটাকেও আমরা ইউনিভার্সিটি করতে যাচ্ছি। আমাদের যে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে সেটাকেও ইউনিভার্সিটি করতে যাচ্ছি। আমাদের এখানে প্রচুর ইউনিভার্সিটি, এখানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আরিয়াভাট ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটি কিন্তু এখানে ত্রিপুরাতে অলরেডি চলে এসছে, এবং ভালো ওদের সুযোগ সুবিধা, ইকফা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে অনেক। এমবিবিএসের সিট আমাদের সময় মাত্র 12টা থেকে 13টা ছিল ত্রিপুরাতে, আজকে সেখানে 350টা সিট ত্রিপুরার জন্য হয়ে গেছে, আপনারা ভাবুন। এবং ডেন্টালের মাত্র একটা সিট ছিল, সেখানে আজকে 63 সিট হয়ে গেছে। এবং এই যে একের পর এক আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি যে এগুলো যাতে ডেভেলপ হয়। আরও 100 এমবিবিএস সিট আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমরা অ্যাপ্লাই করেছি। আমরা পিএম ডিভাইন স্কিম থেকে ডেন্টাল কলেজের আরেকটা বিল্ডিং যাতে হয়, প্রায় 202 কোটি টাকা আমরা পেয়েছি।
আমরা সুপার স্পেশালিটি স্বাস্থ্যের জন্য আজকে প্রায়শ কথায় কথায় ত্রিপুরাতে কিচ্ছু হয় না, বাইরে যেতে হবে। তো এই প্রবণতাটা অনেকটা কমেছে। এখানে 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি, আরও 4-5টা নতুন সুপার স্পেশালিটি, এবং সুপার স্পেশালিটি ব্লক একটা একদম। এখন তো মানুষ হসপিটাল বলতে একটা মানুষের এরকম থাকে যে ওই হসপিটালে যাব, এখানে ভাঙা চেয়ার থাকবে, আর সিস্টার কি করবে, ওই যে পর্দাটা আছে পর্দা অর্ধেকটা কেটে টেবিল দেবে। এই দিন আর এখন নেই। এখন তো সবাই চায় যে হসপিটালে যাব একটা মানে জানে অন্যান্য যেসব হসপিটালগুলো আছে প্রাইভেট সেক্টরে এইরকম হয়। তো এখন কিন্তু আমরা এত সুন্দর একটা এখানে সুপার স্পেশালিটি ব্লক করেছি, এবং প্রায় 250 কোটি টাকা এর জন্য আমরা খরচ করেছি। এইমসের সাথে আমি প্রায়শ যখন মেডিকেল কলেজে যাই, প্রথম যখন আমি তার দায়িত্ব রয়েছি হেলথে, গিয়ে আমি দেখলাম যে মানুষ মানে এত ভিড় থাকে, এত চাপ, যে বেডে শুয়ে থাকে। তা আমি বললাম এইভাবে হবে না। তো সেখানে ডাবল আজকে আসন সংখ্যা আমরা এখানে করতে পেরেছি। প্রায় 1400-র উপরে আমরা এখানে, আগে 700-র মতো ছিল, 1400-র উপরে বেড করেছি, আরও 100